আপনারা কি কেউ প্র্যাকটিস করেছেন কোনো কিছু এই সপ্তাহে? আচ্ছা মমিনুল, আমি করতে পারি নাই, তবে আমি কিছু জিনিস আগে থেকে দেখছিলাম। তুমি ট্রান্সফরমেশন দেখাইছো, মডেলিং দেখাইছো মনে হচ্ছে, আমি হ্যাঁ দেখছি হ্যাঁ কিছু এইটা। এবং পাওয়ার কোয়ারি মনে হয় কিছুই দেখাইছো, ট্রান্সফরমেশন, হ্যাঁ হ্যাঁ তারপর সর্টিং, এরপর আরো কিছু মার্জ মনে হয় এইগুলো দেখাইছো। হ্যাঁ, মার্চ পর্যন্ত যাই নাই, আজকে মার্চ করব আর কি। মার্জ So, আমরা কারণ কলাম ওই দেখাইছিলাম, এই যে কলাম, এগুলো। হ্যাঁ, হ্যাঁ এই যে কোয়ারি রিমুভ। ছিল, হ্যাঁ, এই রিমুভ যে টপ। কলাম ছিল, রাইট। হ্যাঁ, রো কলাম কিভাবে বের করা যায়, কিভাবে বের রিমুভ করা যায়। দেন স্প্লিট দেখাইছিলাম। আর এখানে এখন আজকে আমরা দেখব বেসিক্যালি হচ্ছে গিয়ে মার্জ কুয়েরিজ। সো মার্জ কুয়েরিজ জিনিসটা হচ্ছে কি যে আচ্ছা, আমাদের। লাস্টে যেটা দেখা যাচ্ছে তো রিমুভ কলামস, কিভাবে বিভিন্ন কলামই হয়, রিমুভ লো আর স্প্লিট, এই তিনটা জিনিসগুলা দেখানো হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ পাওয়ার হ্যাঁ হ্যাঁ, পরে। তিনটা জিনিস দেখা হয়েছে। আর সো একটা আমরা। মনে হচ্ছিল ওই অনেকগুলা তোমার ডেটা, মানে হ্যাঁ হ্যাঁ দেখা যায় একই ডেটা বিভিন্ন ওয়েতে লেখা। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে যে আপনার কিছু ওই যে ট্রান্সফর্ম করা যায়, রিপ্লেস ভ্যালুজ দিয়ে করা যায় আর কি। এখানে আছে রিপ্লেস ভ্যালুজ, তো আমরা রিপ্লেস ভ্যালু অন্য একটা ট্যাবে দেখবো, তো এই জন্য দেখি নাই। আমরা যেটা যেটা দেখি নাই সেটা সেটা পরে দেখবো, মানে এখানে আমরা মোটামুটি বেসিক সকল জিনিসই আমরা দেখবো একটা আমি একটা করে। এবার গত ক্লাসে অর্ধেক দেখতে পারছিলাম, বুঝছো, অর্ধেক আচ্ছা না, আচ্ছা 3 ভাগে 2 ভাগ, মানে এর আচ্ছা মধ্যে আচ্ছা আবার অন্য শেষ পর্যন্ত আচ্ছা আচ্ছা। থাকতে পারি না। এই জন্য মনে হয় তোমার কল করছে, কিন্তু আমি মানে ওই ধরতে পারি না, হ্যাঁ হ্যাঁ। লাইনে ছিলাম। আচ্ছা, এই, ভিডিওটা আমি আজকে মেইল অ্যাড্রেস দিয়ে আমি প্রায় ইয়ে করে পাঠিয়ে দিব সবাইকে। আমি পাঠাইছিলাম, তো ওকে। সামাও মনে হয় মেইল অ্যাড্রেসটা ওকে হয় নাই, আমি এখন চেক করলাম। সো মেইল অ্যাড্রেসটাতে আমি সেন্ড করে দিব আজকে রাত্রে, আবার দুইটাই সেন্ড করে দিব আজকে। সো আমরা আজকে যেটা দেখবো, আর সবাই একটু অ্যালার্ট থাকবেন এবং কমিউনিকেট করবেন সাথে সাথে, ঠিক আছে? সো মার্জ কুয়েরির যেটা হয় আমাদের কাছে যখন এরকম থাকে যে আমাদের কাছে দুইটা টেবিল আছে, সো বাট হেডার একই, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি বলি যে নিটিং এর একটা টেবিল আছে, যে টেবিলে বিভিন্ন ধরলাম যে স্টাইল ওয়াইজ নিটিং এর ডেটাগুলো দেওয়া আছে, যে কত কেজি বুকিং ছিল, কত কেজি গেছে। একটা ডাইং এর টেবিল আছে সেম, ওখানে অর্ডার নাম্বার আছে, এবং ওইখানে ধরেন ডাইং এ কতটুকু সে প্রডিউস করছে, কতটুকু ডেলিভারি করছে, এটা আছে। সো আমি চাচ্ছি দুইটা টেবিলকে একটা কলামে, একটা টেবিলে নিয়ে আসতে, দুইটা টেবিল থেকে। যেখানে হেডারটা কি, কমন হেডার কি, স্টাইল নেম। তো স্টাইল নেমটা কমনে থাকবে, একটা কলাম হবে নিটিং আউটপুট, একটা হবে নিটিং ডেলিভারি, একটা হবে ডাইং আউটপুট, একটা হবে ডাইং ডেলিভারি। সো দুইটা টেবিল, একটা কি কলাম আছে। এখন আমরা দুইটা টেবিল থেকে একটা কলামে যদি নিতে চাই, তাহলে এটা আমরা কিভাবে নিব? এই জিনিসটাই হচ্ছে আমাদের মার্জ কোয়েরি। সো মার্জ কোয়েরিতে আমাদের অ্যাভেইলেবল অপশন হচ্ছে, এখানে আমরা দেখতেছি কয়টা, 6টা। লেফট আউটার, রাইট আউটার, ফুল আউটার, ইনার, লেফট অ্যান্টাই আর রাইট অ্যান্টাই। ঠিক আছে, 6টা অপশন। সো 6টা এখানে আসলে 7টা অপশন আছে, আমরা 6টা ওখানে দেওয়া আছে। সো আমরা জাস্ট একটু বুঝাস এতে বলি, যে যেমন আমি যদি প্রথমটাই ধরি লেফট আউটার, লেফট আউটার, এটার মানে কি? একজন কেউ বলবেন যে লেফট আউটার বলতে কি বুঝায়, টাইপের অর্থটা কেমন, কি মনে হয়? তো লেফট সাইডে বাহিরে না, লেফট। সো এটা হচ্ছে গিয়ে লেফট, হ্যাঁ লেফট সাইডের বাইরে। তো আমরা যখন টেবিল নিয়ে কাজ করি, আমাদের দুইটা টেবিল থাকবে, আমরা জয়েন করব। সো আমরা তো কি পাশাপাশি যেহেতু জয়েন করব মার্জে, একটা হচ্ছে লেফট টেবিল, একটা হচ্ছে রাইট টেবিল, রাইট। ঠিক আছে? সো আমি যদি প্রথমে লেফট টেবিলটা, এখানে আমরা দুইটা টেবিল দেখতেছি, প্রথমে ধরেন একটা হচ্ছে গিয়ে ব্রাউনের সাথে একটা লাইট ব্রাউন, আর একটা ব্রাউনের সাথে ব্লু, ঠিক আছে? তার মানে দুইটা টেবিলের এটা হলো কি কলাম, ধরেন যেটা হলো কি কলাম, যে স্টাইল নাম্বার। সো কিছু স্টাইল নাম্বার, ব্রাউন ব্রাউনটা কি কমন স্টাইল নাম্বার। দেন হচ্ছে গিয়ে কিছুটাতে মানে লেফটে, বাম পাশে ধরেন নিটিং, আমি যদি বাম পাশেটা নিটিং ধরি, নিটিং এরটাতে ধরেন কমন হচ্ছে গিয়ে ব্রাউনটুকু, আর এই যে লাইট ব্রাউন যেটা, এটা কমন না। সো এই আনকমন আর কি, দুইটা কালার যে ম্যাচ করতেছে না। সো আমি এই দুইটা টেবিলকে যদি লেফট আউটার করি, লেফট আউটারের নিয়ম হচ্ছে আমার লেফট টেবিলটা ফুল আসবে। সো লেফটেরটা ফুল আসছে দেখেন আউটপুটে। আর রাইট টেবিলের কতটুকু আসবে? রাইট টেবিল থেকে আসবে আপনার শুধুমাত্র যেটুকু কমন থাকবে। মানে আমি যদি ধরি যে এখানে স্টাইল নাম্বার, যদি স্টাইল নাম্বার হয়, ধরেন স্টাইল নাম্বার এটা, এটা ধরেন এক্স, এখানে আছে এক্স স্টাইল, ওয়াই স্টাইল।
আর আছে হচ্ছে গিয়ে ধরেন পি স্টাইল আর কিউ স্টাইল। লেখাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, একটু বোঝা কালার, যাচ্ছে। ওকে ওকে কালারটা যদি একটু সমস্যা নেই, একটু ওকে। কালার সো হলুদ করে এখানে আছে দিতে। এখানে দুইটা স্টাইল আছে এক্সওয়াই, এখানেও আছে এক্সওয়াই, পি কিউ নাই, এখানে আছে আপনার আর আর এস। ঠিক আছে, কারণ স্টাইল তো ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাই না, সার্টেন টাইমে হয়, অনেকগুলো আনকমনও থাকতে পারে। সো দুইটা টেবিল। সো আমি যখন লেফট হ্যান্ডটাই করব, লেফট হ্যান্ডটাই করার সময় ও কি করবে, আমাকে যে আউটপুটটা দিবে সেখানে সে কি নিয়ে আসবে, এক্স এর ডেটা নিয়ে আসবে, ওয়াই এর ডেটা নিয়ে আসবে, পি এর ডেটা নিয়ে আসবে, কিউ এর ডেটা নিয়ে আসবে। মানে লেফটে যেটা আছে সে হুবহু নিয়ে আসবে। আর ডাইং এর টেবিল যদি আমি সেকেন্ডটা হয়, এটা হচ্ছে নিটিং টেবিল, এটা হচ্ছে ডাইং টেবিল। সো ডাইং টেবিল থেকে সে কোনটা ডেটা নিয়ে আসবে, অনলি এক্স আর ওয়াই। যেটা ম্যাচ করে নাই সেটা সে আনবে না, ব্ল্যাঙ্ক লাগবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, কিন্তু মমিন এটা মানে মাস করলাম, এটা কি লাভ হইলো তাহলে? বুঝলাম না তো তাহলে বিষয়। আমার দুইটা টেবিল একসাথে হয়ে যাবে তখন। ধরেন আমার এখানে নিটিং এ কি কি ভ্যারিয়েবল ছিল, এখানে ধরেন ভ্যারিয়েবল ছিল কি, প্রথমে স্টাইল নাম্বার, আমি শুধু কি কলামটা নিয়ে কথা বললাম যে কিতে কি চেঞ্জ হচ্ছে। সো আপনার ধরেন প্রথমে ছিল কি স্টাইল নাম্বার ছিল, দেন ধরেন নিটিং কোয়ান্টিটি ছিল, নিটিং ডেলিভারি কোয়ান্টিটি ছিল, মানে অর্ডার কোয়ান্টিটি ডেলিভারি কোয়ান্টিটি। আবার ধরেন ডাইং এরও কি আছে, এটা স্টাইল নাম্বার আছে, মানে সেম স্টাইল নাম্বারই তো ওখানে যাই। আবার ওখানে কি আছে, আপনার ডাইং কোয়ান্টিটি আছে, ডাইং ডেলিভারি কোয়ান্টিটি আছে, বা অর্ডার কোয়ান্টিটি ডেলিভারি কোয়ান্টিটি আছে। সো আপনি এখন এটাকে স্টাইলের এগেনস্টে একটাই টেবিল বানাবেন, এটাতে কি থাকবে, আপনার এই চারটা ভেরিয়েবলই থাকবে, নিটিং কোয়ান্টিটি, নিটিং ডেলিভারি, ডাইং কোয়ান্টিটি, আর হচ্ছে ডাইং ডেলিভারি। সো এই চারটা ভেরিয়েবল আমি একটা টেবিল করতে যাচ্ছি এখন। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারবো, এই একটাই যে স্টাইল নাম্বার, এটা নিয়ে আমার অ্যানালাইসিস করা ইজি হয়ে যাবে না তখন, যদি একটাই টেবিল। কিন্তু এখানে তো তোমার ওই যে এক্স ওয়াই, মানে এটা তো যদি বলো স্টাইল নাম্বার হয়, হুম। তো এটা তো দুইবার আইলো, তাহলে এক্স ওয়াই তো মার্চ করে তো ওইটাই থেকে না, গেল। আমরা যখন মার্চ করব তখন এই নাম্বারটা একটা কলাম তৈরি হবে, এটার থেকে আউটপুটে একটা কলাম তৈরি হবে। তো আউটপুটে ডেটা যখন আসবে আপনার, যে স্টাইল নাম্বারগুলো কমন থাকবে সেই স্টাইলগুলো সবগুলোই আসবে। মানে এই যে প্রথম এই কলামে ধরেন, ঠিক আছে, কলামটা তখন এইভাবে সাজবে আর কি। আমি যদি একটু বলি, আমরা এরকম সাজবে, স্টাইল নাম্বারগুলো এরকম আসবে, এক্স, ওয়াই, পি, কিউ, চারটা স্টাইল নাম্বার আসলো। এখন আপনার সেকেন্ড টেবিলে তো এক্স ওয়াই আছে, এক্স ওয়াইটা চলে আসছে অলরেডি, কিন্তু আর এস কিন্তু আপনার আর এস যেহেতু নাই ফার্স্ট টেবিলে, লেফট টেবিলে, সো এখানে কিন্তু আর এস স্টাইলটা আর আসবে না, ওকে, ফ্লো করবে না আর। আর চারটা ডাটা আমি ধরি, তাহলে চারটা ডাটা দেখেন, চারটা ডাটা বসলো এখানে 1 2 3 4, ওয়াইয়েও ধরবে 1 2 3 4, পিতেও ধরলো কি 1 2 3 4, কিউতেও 1 2 3 4, মানে কি চারটা করে ডেটা না এখন এই যে নতুন। কিন্তু দেখেন আর আর এস এর যে ডেটা, দুইটা অ্যাভেলেবল ডেটা আছে না, আরো থাকার কথা না, হুম হুম এটা নিটিং নাই কিন্তু ডাইং তো আছে, তো এখানে তো দুইটা ডেটা আসার কথা এখানে আর এখানে, কিন্তু এটা আসবে না আর। আচ্ছা, আমি বুঝাইতে পারছি? এটা কি দাঁড়ায় তাহলে? প্রথম কলামের সাপেক্ষে ফিক্স করে শুধু প্রথম কলাম, বাকিগুলো আসতেছে, হ্যাঁ, কি কলাম যেটা কিন্তু থাকবে শুধু সেটা আসবে। আমি যদি আপনাকে সহজ করে বলি, আপনি নিটিং থেকে যে স্টাইলগুলো শুধু ডেলিভারি দিচ্ছেন, ধরেন যেহেতু লেফট টেবিল আপনার নিটিং, শুধু নিটিং এর স্টাইলের এগেনস্টে ডাইং এর কোয়ান্টিটি এবং ডেলিভারিটা আসবে। ড্রয়িং এর ডাটাগুলো আসবে সোজা হ্যাঁ, হিসাব। আর ডাইং এর যদি অন্য কোনো স্টাইল থাকে ওটা আসবে না আপনার কাছে এই টেবিল, নতুন আসবে না, টেবিলে, কারণ ওখানে যেহেতু ওইটা নাই। যেহেতু আমার কমন পড়তেছে না আর এখানে। আমরা তো ফিক্স করতেছি নিটিং এর সাপেক্ষে, এক্স্যাক্টলি লেফট টেবিল, নিটিংটা লেফট হচ্ছে আমার লেফট টেবিল। সো এখন যদি সেম জিনিস যদি আমি রাইট আউটার করি, সেম জিনিস ধরেন আমি রাইট আউটার করব, তখন আপনার জাস্ট ওই টেবিলটাই উল্টা হয়ে যাবে। তখন আমার ধরেন পি এক্স ওয়াই তো কমন, তাই না, আমার দুইটাতে কি এক্স ওয়াই কমন। আপনি আমি যখন আউটপুটটা আসবে এক্স থাকবে, ওয়াই থাকবে, পি কিউ থাকবে না, তখন তখন থাকবে সরি আর এস থাকবে, তখন পি আর কিউ থাকবে না, আর এস থাকবে, তখন আউটপুটটা আসবে কি, এই যে আপনার নিটিং ওই ডেটা। তো এক্স ওয়াই আর এস এটার সাপেক্ষে নিটিং এর ডাটাগুলো চলে এক্স্যাক্টলি আসবে। আপনার এক্স ওয়াই এর কমন, যেহেতু চারটা ডাটায় আপনার অ্যাভেলেবল, আপনার চারটা ডাটায় আসতেছে। তারপর ধরেন আর এর কি আসবে, আর এর তো আপনার নিটিং ডেটা নাই, আর এর কি আছে, অনলি ডাইং ডেটা আছে, সো এটা ব্ল্যাঙ্ক থাকবে, এই যে ব্ল্যাঙ্ক, বুঝছেন? সো ডাইং ওয়ালা যদি চাই যে হ্যাঁ ডাইং এর সাপেক্ষে করবে, তখন যে আমাদের স্টাইলগুলোই শুধু ফোকাস হবে, তখন কি থাকবে, তাদের স্টাইলগুলো ডাটা আসবে, আর নিটিং এর শুধু যে স্টাইলগুলো তাদের সাথে ম্যাচ করতেছে শুধু সেইগুলো ডেটা যাবে ওইখানে, বাকিগুলো যাবে না। ঠিক আছে, রাইট। আপনি যখন ফুল আউটার করবেন তখন আপনার ডেটাটা আসবে, সবগুলো আসবে। ফুল আউটার করলে আসবে কি, পি, কিউ, আর,
এস আর কি এক্স ওয়াই কমন। সো ওই আপনার পিকিউ আসবে হ্যাঁ, ধরো এখন তখন। ডেটা থাকবে কি আপনার পিকিউ এর কি ডেটা ছিল? পিকিউ এর তো হচ্ছে গিয়ে আপনার শুধু নিটিং ডেটা আছে, রাইট? সো আপনার নিটিং ডেটা পিকিউ এর। আরএস এর নিটিং ডেটা নাই। সো ও শুধু ডাইং ডেটা আসবে 4টা। আর এক্স আর ওয়াই এর কি আসবে? 4টা করেই আসবে। সো এটা মানে কমপ্লিট আপনার যত স্টাইল ছিল, যত ডেটা ছিল আপনি যখন ফুল আউটার করবেন তখন আপনার সব চলে আসবে। না আরএসএস যেটা, হ্যাঁ ডাইং এর হ্যাঁ, নিটিং এ হুম। ছিল না, কিন্তু সেটা তো নিটিং এর ডাটাও নেবে হ্যাঁ, নিটিং এটা আরএস ব্ল্যাঙ্ক, যখন আসবে। তখন ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক থাকবে এই সেলটা। যেহেতু এখানে যেহেতু এই স্টাইল নাম্বার তো আপনার কিন্তু নিটিং এ নাই। আরএস নিবে, হ্যাঁ, আরএস নিবে। আসবে কিন্তু নিটিং এর ডাটাটা ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর পিকিউ এর হচ্ছে আবার উল্টা। পিকিউ এর হচ্ছে গিয়ে কি আপনার ডাইং এর ডাটাটা ব্ল্যাঙ্ক থাকবে। এরকম। ভাই আমার একটু নেটে প্রবলেম হয়েছিল, তো আমি এই বিষয়টা একটু বুঝতে পারি। এক্স ওয়াই তে কি বুঝাচ্ছে এখানে? এখানে এক্স হয় না, আমার 2টা টেবিল আছে। ধরো নিটিং এর স্টাইল নাম্বার, নিটিং হচ্ছে এক্স ওয়াই পি কিউ, এই 4টা স্টাইলের নিটিং চলতেছে আমার। আর ডাইং মানে চলতেছে এক্স ওয়াই পি কিউ কি এক একটা অর্ডারের কথা বলতেছেন হ্যাঁ, নাকি এক একটা এক স্টাইল একটা নাম্বার। কলাম বুঝাচ্ছেন? না, এটা একটা কলামে স্টাইল নাম্বার, এগুলো হচ্ছে অর্ডার স্টাইল নাম্বার নাম্বার। মাহমুদুল, অর্ডার হ্যাঁ, নাম্বার। অর্ডার নাম্বার আর কি। আর ডাইং আচ্ছা, এর আর হ্যাঁ ডাইং এ বুঝলাম অর্ডার, যে 4টা অর্ডার নাম্বার। হ্যাঁ। হ্যাঁ, আর ডাইং এ অর্ডার চলতেছে এক্স ওয়াই আর এস। ঠিক আছে? সো হুম, দুই হুম, ফ্যাক্টরিতে কমন অর্ডার কোনটা? এক্স আর ওয়াই। ঠিক আছে? হুম, আর হ্যাঁ, সো নিটিং থেকে আমার নিটিং এর অ্যাভেলেবল ডেটা হচ্ছে নিটিং অর্ডার কোয়ান্টিটি মানে নিটিং কোয়ান্টিটি আর নিটিং ডেলিভারি কোয়ান্টিটি। আর ডাইং এর হচ্ছে কি ডাইং কোয়ান্টিটি আর ডাইং ডেলিভারি কোয়ান্টিটি। 4টা হচ্ছে কি আমার ভেরিয়েবল কলাম এখন এই হুম, স্টাইলের এগেনস্টে। সো আমি হুম, যদি লেফট আউটার করি, লেফট আউটার মানে লেফটের ফুল ডেটা টেবিলটা বসে যাবে আগে। ঠিক আছে? সো লেফটের হুম, কি হবে? হুম, ফুল টেবিলটা বসে গেল। সো লেফটের কি আসলো? এক্স ওয়াই পি কিউ, নিটিং কোয়ান্টিটি, নিটিং ডেলিভারি আসলো। এবার ডাইং থেকে সে কি করবে? শুধু ম্যাচ ম্যাচ আছে কোনটা? এক্স আর ওয়াই। সে প্রথমে এক্স আর ওয়াই নিয়ে আসবে, দিয়ে কোন কোন ডেটা বসাবে? ডাইং কোয়ান্টিটি, ডাইং ডেলিভারিটা বসাবে। কিন্তু পিআর কিউ এর যেহেতু ডাইং কোয়ান্টিটি, ডাইং ডেলিভারি নাই, ওটা কি থাকবে? ব্ল্যাঙ্ক হুম। থাকবে আউটপুটে। ব্ল্যাঙ্ক থাকবে, ডাইং এর ডাটা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? নিটিং এর ডাটা এজ ইউজুয়াল থাকবে। অ্যাজ ইউজুয়াল থাকবে, কারণ ওটা তো ওখানে স্টাইল ম্যাচ করতেছে না। সেটা হচ্ছে কি তাহলে লেফট। ভাই এখানে আরএস যেটা, এখানে আরএস তো আপনি ডাইং এর এগেইনস্টে বলতেছেন, তার মানে কি নিটিং এর অর্ডার হচ্ছে এক্স ওয়াই পি কিউ আর ডাইং এর অর্ডার হচ্ছে এক্স ওয়াই আরএস? হ্যাঁ, না আচ্ছা। এটা মাহমুদুল, আমি বলি মমিনুল মাহমুদুল, এইটা হচ্ছে ধরো নিটিং এর এক্সেলে এক্স ওয়াই জেড নামে পি কিউ নামে অর্ডার আছে, ডাইং এর এক্স মানে নিটিং রিলেটেড সব ইনফরমেশন আছে। ডাইং এর একটা এক্সেল শিটে আছে আবার মাস্টার ফাইলে আছে এক্স ওয়াই আর এস, কিন্তু পি হুম, কিউ ডাটা অর্ডার গুলো ডাইং এর শিটে আবার নাই, আর আর এসটা আবার নিটিং এর শিটে নাই, বুঝছো? হুম, তখন আপনি যখন এই দুইটা মার্জ করবেন নিটিং এর সাপেক্ষে লেফট আউট হয়, তখন এক্স ওয়াই পি কিউ এই ডাটাগুলো, এটা এই অর্ডারগুলো তো থাকবেই পাশা, এবং এইগুলো ডেটা থাকবে নিটিং রিলেটেড, এবং এইটার সাথে মিলে কোনটা ডাইং এর শিটে মিলে এক্স ওয়াই, তো ওই ডাইং এর ডাটাগুলো পুল করবে সে। ঠিক আছে, দুইটা মিললে একটা হবে, কিন্তু আর এস কিউ যেহেতু নিটিং এর শিটে নাই, এই জন্য আর এস কিউ ডাইং এর ডাটাগুলো নিটিং এর ডাটাগুলো ব্ল্যাঙ্ক থাকবে, নাকি এটাই তো? ওটা নিটিং এর ডেটা আছে, ডাইং এর ডেটা থাকে না। ওই কিন্তু ওই আরএস, হ্যাঁ নিটিং আরএস এর ডাইং কলামটাই এর ডাটা আছে, নিটিং এর না, ডাটা নাই, না, না, আরএস এর স্টাইল নাম্বারই আসবে না এখানে, কারণ আরএস তো হচ্ছে স্টাইল গিয়ে নাম্বার টোটালি আসবে না, রাইট? আসবে না। সো পিকিউতে কিন্তু আবার আচ্ছা মানে ভাইয়া, পিকিউতে হ্যাঁ, একটু জাস্ট আমি যদি ইয়া করি যে নিটিং এ যদি এক্স ওয়াই পি কিউ থাকে, ডাইং এ এক্স ওয়াই আর এস থাকলো, হুম, তা এখন আমি কি নিটিংটাকে বেস ধরে ডাইং এর সাথে মিলাচ্ছি? এখানে হ্যাঁ, কারণ এখানে আমি আচ্ছা, লেফট নিটিং আউটার এর সাথে করতেছি। বেস করে যদি ডাইং এর সাথে মিলাই, তাহলে এক্স ওয়াই এর জন্য ভ্যালু শো করবে, পি কিউ এর জন্য ভ্যালু শো করবে না, হুম, না, এটাই না, তো? পিকিউ এর জন্য নিটিং এরটা শো করবে, ডাইং এরটা শো করবে না, যেহেতু ডাইং এ ওই হ্যাঁ, স্টাইল নিটিং নাই। এরটা শো করবে, ডাইং এরটা ম্যাচ করবে না আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এর সাথে ওই যে লেফট আউটার যে মানে ইয়াটা, এর এর রিলেশনটা কি? এটাই তো লেফট আউটার মানে লেফটের ফুল টেবিলটা আসবে, যেহেতু আমি নিটিং টেবিল হুম, লেফট ধরতেছি। আর রাইটে হুম, শুধুমাত্র লেফটের সাথে যেটা মিলবে ওইটার ডেটা হুম। আসবে, বাকিগুলো আসবে না। আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে আমি কোন একটা স্পেসিফিক ওই মানে ওই কে কলামটাকে বেস করে আমি লুক আপ করলাম নাকি? এক্স্যাক্টলি এটা লুকআপের কে মতোই বলতেছেন জিনিসটা। লেফট আউটার? লেফট আউটার, রাইট। আর রাইট ওকে। আউটারে জাস্ট উল্টাটা হবে, ঠিক আছে? ওখানে ডাইং এর কলামটা আসবে আর নিটিং এর কলামটা ব্ল্যাঙ্ক থাকবে সেম ভাবে, ঠিক আছে? হ্যাঁ, তো সেক্ষেত্রে ওকে, সেক্ষেত্রে যদি আমি রাইট আউটার বলি, তাহলে রাইটে যেটা আছে ওটাকে বেস ধরে আমি ওটাকে এক্স্যাক্টলি, বেস ধরে আমি এক্সটাকে নিব, রাইট। মানে লেফটটাকে নিব।
হ্যাঁ এটাই হ্যাঁ বোঝাচ্ছে। এক্স্যাক্টলি তাই। সো এটা হলো আমার ডিপেন্ড, আমি কোনটার উপর ধরবো সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি যদি দেন লেফটে ধরি তাহলে লেফট, রাইটটাকে যদি বেস ধরি তাহলে রাইট, এটাই। এক্স্যাক্টলি ফার্স্ট টেবিল হচ্ছে লেফট টেবিল, সেকেন্ড টেবিল হচ্ছে রাইট টেবিল, এটাই হচ্ছে নিয়ম। ফার্স্ট টেবিল যেটা ধরবো, যেহেতু আমি পাশাপাশি দুইটা টেবিল আমার, ধরে নাও মনে মনে যে আমার দুইটা পাশাপাশি টেবিলকে কি করবো, আমি যোগ করবো, দুইটা পাশাপাশি কিন্তু, ঠিক আছে? সো এটাকে বল, এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে লেফট টেবিল, দ্বিতীয়টা হচ্ছে রাইট টেবিল, ঠিক আছে? তা এখন বলে রিলেট করি, তাহলে তাহলে হচ্ছে ভিলুকাপের জন্য শুধু লেফটটা অ্যাপ্লিকেবল, রাইটের ক্ষেত্রে করা যায় না, এরকমই তো না বিষয়টা। না 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 ভিলুকা দুটাই করা যায়। So, আমি যখন লেফট বলবো তখন সে লেফট টেবিলের নাম্বারগুলোকে হাই ধরবে, আর যখন আমি রাইট বলবো তখন রাইট টেবিল থেকে ধরবে সে। বাট টেবিলের পজিশন তো আগের থেকেই তোমার দেওয়া, টেবিলের পজিশন তো তুমি এখন দিবা না, টেবিল তো এটা ধরো ফার্স্ট, এটা অলওয়েজ ফার্স্ট, ফার্স্ট ইজ ফার্স্ট, আমি সিলেক্ট করছি, এটা সেকেন্ড সিলেক্ট করছি এটারে। তো আমি এটা সেকেন্ড সিলেক্ট যেহেতু আমি বলে দিতে পারি যে আমি এখন লেফটের সাপেক্ষে করবো নাকি রাইটের সাপেক্ষে করবো, ঠিক আছে? ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে এটার পরে হচ্ছে গিয়ে যদি আমি ফুল দেই তাহলে কি হবে, অল স্টাইল আসবে, অল ডেটা আসবে, যেখানে যেখানে ডেটা অ্যাভেলেবল না সেটা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? তখন আমার এক্স ওয়াই পি কিউ ছয়টা যে স্টাইল আছে ছয়টাই তখন আমি শো করবে আমার টেবিলে স্টাইল। সো নিটিং এর যেটাতে ডেটা অ্যাভেলেবল না ওটা জাস্ট কি থাকবে, ওই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? ভাইয়া ফুলের ক্ষেত্রে যদি বলি তাহলে কি এক্স ওয়াই পি কিউ আর এস ছটাই আসবে? ছয়টাই আসবে। তাহলে এখানে বেস লাইন কি হলো? এখানে কোনো বেস লাইন নাই, না না বেজলাইন হলো কি, যেখানে টোটাল যা সবগুলো অর্ডার আছে স্টাইল সব আসবে। সব আসবে, এবং যার যার যেখানে ডেটা আছে সেটা বসাবে, আর যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেগুলো সে ব্ল্যাঙ্ক রাখবে আর কি, এই, আর কিছু না। আমি মানে পুরোপুরি এগুলো, ক্লিয়ার কনভিন্স হইতে পারলাম না আর কি। আচ্ছা এটা কনভিন্স হয়ে যাবে, আর উদাহরণ যখন থাকবে আমি জাস্ট আন্ডারলাইং থিওরিটা বুঝাই, ঠিক আছে? উদাহরণ দিব তখন ক্লিয়ার হয়ে যাবে, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো আমি যদি ইনার বলি, ইনার মানে কি, মাঝামাঝি, তাই না? সো ইনারে যেটা হবে, ইনারে শুধুমাত্র যে এক্স ওয়াই যে কমন ছিল আমার, ঠিক আছে, শুধু কমন স্টাইল দুটো ডেটায় আসবে, তার মানে কি এক্স ওয়াই চারটা চারটা আমার ভ্যারিয়েবল কয়টা, চারটা না? সো এক্স ওয়াই চারটা ভ্যারিয়েবল আসবে, যেগুলো নিটিং এ নাই, যেগুলো ডাইং এ নাই, মানে এই যে টেবিল এটা আর আসবেই না, এখানে ওই নাম্বারে আসবে না, শুধু কমন অংশটুকু আসবে এখানে, ঠিক আছে? ইনারটা শুধু এক্স ওয়াই আসবে, কোন যেটা এক্স ওয়াই মিলবে না ওইটা একটাও আসবে না, এই তো। ওটা ওটা ডেটা আসবে না, কোনো কিছু আর আসবেই না ওটা। ফুলটা সবই আসবে, কিন্তু যে যে ডাটা মিলবে না ওইগুলো আসবে না, শুধু ব্ল্যাঙ্ক থাকবে। এক্স্যাক্টলি। কিন্তু অর্ডার নাম্বার গুলো সবই আসবে, এখানে 8টা হ্যাঁ অর্ডার। হ্যাঁ। ঠিক আছে। তো এরপর যদি আমি হ্যাঁ কনফিউশন থাকে সবাই 8টা এটা আমরা বলতে পারবে। উদাহরণ দিব যখন টেবিল দেখে দেখে, তখন ক্লিয়ার হয়ে যাবে, আর আমরা তো প্র্যাকটিসও করব। সো লেফট অ্যান্ড টাই মানে হচ্ছে কি, শুধু লেফটের টেবিলের ডেটা নিবে, মানে শুধু লেফটের টেবিলে যে ডেটাগুলো আছে অনলি লেফট, রাইটের টেবিলের কোনো ভেরিয়েবল যেটা মানে লেফট টেবিলে যেটা নাই সেটা নিবে না, অনলি লেফট, সেটাকে বলা হয় লেফট অ্যান্ড টাই। লেফট অ্যান্ড টাই কি করবে, অনলি লেফট টেবিলকে সে হাইলাইট করবে। কমন যদি থাকে, সরি এখানে আমি নিজেই ভুল করেছি আই থিঙ্ক, যেটা হচ্ছে গিয়ে লেফটে যেটা আছে অনলি, ঠিক আছে, যেটা কমনটা নিবে না, ঠিক আছে? আমি এটা মিস্টেক হয়েছে। সো লেফট অ্যান্টাইজে শুধুমাত্র যেটা লেফটে আছে, রাইটে নাই সেটা নিবে না। সো আমি আমার লেফটের টেবিলে কি কি ছিল, লেফট টেবিলে ছিল হচ্ছে গিয়ে এক্স ওয়াই আর পি কিউ, এখানে ছিল কি এক্স ওয়াই আর এস। সো এখানে অ্যান্টাই বলতে যেটা বুঝাই, কমনটা আসবে না, শুধুমাত্র অনলি লেফটে কি পি আর কিউ না, অনলি লেফটে কি যেটা ম্যাচ করে নাই, সমান আউটপুটে শুধু পি আর কিউ স্টাইলের ডাটা আসবে। আর লেফট অ্যান্টাই যদি আমি এটাকে করি, রাইট অ্যান্টাই করি, তাহলে শুধু আর এস এর ডেটা আসবে। আচ্ছা এখানে পিকিউ এর ডেটা, মমিনুল, হ্যাঁ ভাই, সেক্ষেত্রে তো পিকিউ শুধুমাত্র নিটিং এর ডাটা আসবে, এই তো। না হ্যাঁ পিকিউ অনলি নিটিং এর ডেটাটুকু আসবে, কারণ আমার তো আর এস এ কোনো নিটিং এর এই সরি ডাইং এর ডাইং এ ডাটা তো নাই। পিকিউ তো নাই এখানে। সো কমন আসবে না, শুধুমাত্র আমার যখন এরকম কোনো জিনিস বাইর করা লাগবে যে ঠিক আছে অনলি নিটিং আমি কোন কোন স্টাইলে করছি, ডাইং শুরু হয় নাই ধরেন ফর এক্সাম্পল, তখন আপনি এই ধরনের কাজ করবেন লেফট হ্যান্ড টাই, রাইট। ঠিক আছে? সো দেন ডাইং আরেকটা আছে
ফাজি, আর একটা ম্যাচ আছে কি ফাজি ম্যাচ বলে আর কি, FUZZY। কেউ একজন বলবেন ফাজি মানে, ফাজি বলতে কি বোঝায়, গেস করেন তো। কেউ একজন গেস করবেন ফাজিটা কি জিনিস? ফাজি হলো মানে কাছাকাছি মান থাকবে এরকম কিছুটা মনে হয়। এক্স্যাক্টলি। সো এরকম আছে যে আমরা অনেক সময় কিছু জিনিস মিস্টেক করি। ধরেন আমার নাম কি মমিনুল, রাইট? এখন কোনো কারণে এম দিলেন, আইটা মিস্টেক হয়ে গেছে কোনো কারণে। সো এটা কি দুইটা কাছাকাছি না মোটামুটি? এরকম ভুল থাকলে কি আমরা কি নিজেরা চোখে দেখলে হঠাৎ মনে হবে না যে নামটা মনে হয় মিস্টেক করছে, এখানে আইটা বসাই নাই, বাট আমরা গেস করতে পারবো যেটা মমিনুলি হওয়ার কথা নাকি? সো এই ধরনের ম্যাচকে বলা হয় ফাজি ম্যাচ। সো ফাজি ম্যাচে যেটা হয় যে যখন কোনো কিছু নিয়ার অ্যাবাউট মানে ক্লোজ থাকবে, তখন সেটাকে আমি একটা পার্সেন্টেজ দেওয়া যায়, এটা আন্ডারলাইং একটা অ্যালগোরিদম আছে, এটা অ্যালগোরিদমটা আসলে ওরা কিভাবে রান করে আমি জানি না। সো আপনি যত পার্সেন্টেজ বাড়াই দিবেন তত হচ্ছে এক্স্যাক্ট যাবে, আর যত পার্সেন্টেজ কমাই দিবেন তত কি হবে, মানে কাছাকাছি ভেগ থাকলেও নিয়ে নিবে। সো আমরা যখন কোনো কিছু স্টাইলের পারফেক্ট ম্যাচ চাইবো তখন অবশ্যই ফাজি অ্যাভয়েড করব। কিন্তু যখন আমরা মানে আমরা জানি যে এখানে কিছু কিছু এরর আছে, বাট আমরা মনে হয় এটা একটু ফাজি ম্যাচ দিয়ে ট্রাই করতে পারি যে যাতে সিমিলার জিনিসগুলো নিয়ে নিতে পারে, তখন আমরা ইউজ করব ফাজি ম্যাচ। ঠিক আছে? সো ধরেন এখানে আমি জাস্ট একটু বলছি কি যে একটা হলো একটা গ্রে আর একটা লাইট গ্রে, সো দুইটা কি খুব কাছাকাছি বাট এক না, তখন হচ্ছে কি ম্যাচটুকু সে আউটপুটে নিয়ে আসছে। ঠিক আছে, এই যে ম্যাচটুকু দেখেন, ম্যাচটুকু আউটপুটে নিয়ে আসছে। আবার যেটুকু ম্যাচ না বাট একটু যে 19-20 যেটাকে বলে আর কি, সেটাও কি আসছে এখানে, সে নিয়ে আসছে। এটাকে বলা হয় ফাজি ম্যাচ। সো ফাজি ম্যাচটা আমরা একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো ডেটার অ্যাকুরেসি দরকার আমরা অবশ্যই কি করব, ফাজি ম্যাচ অ্যাভয়েড করব। আমাদের স্টাইল নাম্বার নিয়ে আমরা যখন কাজ করি, স্টাইল নাম্বার গুলো খুব কাছাকাছি থাকে না, একটা অক্ষর এদিক ওদিক হলে কি হবে, স্টাইল নাম্বার চেঞ্জ হয়ে যায় না? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে আমাদের যে স্টাইল নাম্বার গুলো থাকে এগুলো ভেরি ক্লোজ না, মানে একটা অক্ষর বা একটা লেটার মানে ইয়ে থাকে, কম বেশি থাকে অনেক সময়, তাই না? So আমি যদি ফাজি ম্যাচ দেই অনেক সময় কি করবে, ভুল রেজাল্ট আসবে। সো এই ধরনের সিরিয়াস ডাটার ক্ষেত্রে কখনোই ফাজি ম্যাচ দেওয়া যাবে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যালো? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, লেখাগুলো মনে স্ক্রিনটা হয় খুব ইয়ে হয়, লেখাগুলো মনে হয় পড়তে একটু dark কষ্ট। হয়ে ওকে, একটু। এটা ডার্ক ছিল, এটা হ্যাঁ ঠিক হ্যাঁ করা হয় নাই, বাট মনে হয় পড়া যাচ্ছে, একটু কষ্ট করলে পড়া যাবে আর কি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সো আমরা যদি এবার দেখি যে আমরা কি জিনিসটা দেখি আসলে এখানে, দেখেন আমি বোঝার জন্য এটা করছি। দেখেন কমন x1 x2 x3 এটা প্রথম টেবিলে আছে, সেকেন্ড টেবিলেও কি আছে, কমন x1 x2 x3 আছে। তার মানে কি নাম, এই তিনটা নাম কি দুই টেবিলেই আছে। এখন দেখেন একটা টেবিলে ফাজি আছে F1, একটা ফাজি আছে, দুইটাতে পার্থক্য কি, একটা জেড এর পার্থক্য আছে, রাইট? লেফট টেবিলে y1 y2 y3 আছে, রাইট টেবিলে রাইট z1 z2 z3 আছে। মানে এই ভেরিয়েবল গুলো কি, এইটুকু এই ভেরিয়েবল তিনটা কি, এই ভেরিয়েবল তিনটা হচ্ছে কমন দুই টেবিলেই, রাইট? এইটা হচ্ছে যে কাছাকাছি, আর এই তিনটা কি, এই তিনটা পুরাটাই আলাদা, তাই না? হ্যালো? সো এখন যেটা হচ্ছে
যে আমরা যদি এটাকে লেফট আউটার করি তাহলে আমার কি রেজাল্ট আসবে দেখেন, লেফট আউটারে কি রেজাল্ট আসলো, এবার কি বুঝতে পারতেছেন লেফট আউটারে কি করছে? নাও, ভাত খেয়ে নাও। হ্যালো, ভাই শুনতে পাচ্ছি কিন্তু ইয়াটা দেখা স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনটা আরেকবার শেয়ার দিই তাইলে। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, স্ক্রিন যদি দেখা যায়, আমি বলতেছি এখন কি বোঝা যাচ্ছে লেফট আউটারে কি হচ্ছে, ঘটনাটা কি ঘটলো? আমার কমন টেবিলের ডেটা আমি এখানে বোঝার জন্য করছি, এটা আমার নেম টেবিল দুইটাই আমার আছে, আমরা এটা মার্জ করে দিতে পারবো, মানে মার্জ করে দিতে পারবো সিস্টেমেই। তো আমরা জাস্ট বোঝার জন্য দেখি কমন কি x1 x2 x3, এর এজ ক্লাস দুটাই আসছে, গ্রেড স্কোর দুটাই আসছে, কারণ দুই টেবিলেই ছিল। ফাজি যেহেতু এটা আমরা এক্সাক্ট ম্যাচ করতেছি, ফাজির ডেটা আসে নাই, ফাজি বাম পাশে আসছে কিন্তু ডান পাশে ফাজির কোনো ডেটা আসে নাই। লেফটের টেবিলে লেফট কলামে যে তিনটা নেম ছিল, লেফট y1 লেফট y2 লেফট y3, এদের ডেটা আসছে কিন্তু রাইট টেবিল থেকে ডেটা আসে নাই, কারণ রাইট টেবিলে লেফট মানে লেফট y1 লেফট y2 লেফট 3 রাইট টেবিলে নাই, ওখানে আছে কি রাইট x1 রাইট x2 রাইট রাইট z1 z2 z3, সো এই টেবিলের সাথে ম্যাচ করে নাই। সো দেখেন ডাটাগুলো নাল না, যেগুলো ম্যাচ করে নাই, যে ভেরিয়েবল গুলা, তাই না? তো আমার কি হচ্ছে, এজ ক্লাসের সাথে আমার দুইটা নতুন ভেরিয়েবল কি গ্রেড এবং স্কোর আমরা কি করলাম একই টেবিলে এখন নিয়ে আসতে পারতেছি আমরা। তো এটা কি ক্লিয়ার যে লেফট আউটারে কি ঘটলো? আচ্ছা, এখানে তোমার কলাম x1 কমন x1 x2 x3 এইটার সাপেক্ষে করা হয়েছে না? হ্যাঁ, এটার লেফট সাপেক্ষে টেবিলের সাপেক্ষে। হ্যাঁ, এটার সাপেক্ষে কি আছে এখানে? h12 12 12। আচ্ছা, এটা ধরেন এটা শিক্ষার্থী, ধরেন এটা ধরেন একটা ক্লাসের তিনজন শিক্ষার্থী x1 x2 x3, এদের হ্যাঁ, এজ হলো এত, এরা ক্লাস 7 এ পড়ে। এখন আমি রাইট, অন্য একটা টেবিল আসছে, পরীক্ষার ধরেন রেজাল্ট হয়েছে, ওখানে x1 x2 x3 মানে 5 6 জন 7 জনের রেজাল্ট আছে। তো আমরা রাইট। রেজাল্টটাকে নিয়ে আসলাম, গ্রেড এবং স্কোরটাকে নিয়ে আসলাম। তো ধরেন যে লেফট মানে ফাজি লেফট y1 y2 y3 এরা পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, সো এদের কি আসে নাই, গ্রেড আসে নাই ধরেন, মানে জাস্ট এক্সাম্পলের জন্য ধরে নেন, কারণ এদের নাম কি গ্রেড সিট, যেটা গ্রেড সিটের নেম লিস্টে এদের নাম নাই, ঠিক আছে? এটাই ঘট, এটা হলো। আর রাইট অ্যান্টাইতে জাস্ট আমরা যদি দেখি, ভাইয়া আপনার হচ্ছে যে ওই যে মানে স্লাইড যেটা হুম হুম স্লাইডটা একবারে ব্ল্যাক, তো এটার একটু হুম উঠায় হুম। দিয়ে ওই স্লাইডের মানে যেগুলো লেখা আছে এটা হোয়াইট করে দিলে একটু ভালো হতো, আমরা মানে বোঝা যায় না ভালোভাবে। আচ্ছা ওকে, এটা আবার মানে অনেক নিচে আছে বুঝছো ভাইয়া, তো এটা এখন মানে হ্যাঁ। সময় লাগবে আর কি, আমি এটা ইয়ে করে এটা ইয়ে করবো না, আর আমি যখন পাঠাই দেবো এটা আচ্ছা দেখে আচ্ছা। দেখে একটু পড়ে নিও, ঠিক আছে? সো আহ মানে ভাই এখানে আমি আমি একটু বলি, এখানে আচ্ছা, আপনি আউটার বলতে যেটাকে বোঝানো হয়েছে এটা হচ্ছে ম্যাচ বোঝানো হয়েছে। এক্স্যাক্টলি, মানে ম্যাচ বোঝানো হয়েছে, এখন এটা লেফট হইতে পারে রাইট হইতে পারে হোয়াট এভার, এটা হ্যাঁ হলো লেফটে হইলে লেফট ম্যাচ, রাইট হলে রাইট ম্যাচ, হ্যাঁ, মানে so আমি আউটার বলতে টেবিল, ম্যাচ, হ্যাঁ আমি তাই আউটপুট না? গুলো দেখাই, হ্যাঁ এটা আউটপুট গুলো এবার দেখাই, এটা হলো লেফটের আউটপুট। হুম। রাইটের আউটপুটটা কি হচ্ছে তাহলে দেখো, জাস্ট এই যে দেখো রাইট দের দিকে ডেটা গুলো আছে, লেফটের দিকে ডেটা গুলো নাই, যেগুলো হচ্ছে যে ম্যাচ করে নাই লেফটের সাথে, তাই না? লেফট টেবিলের তো আমার ভেরিয়েবল আমি লেফট নাম দিছি বোঝার জন্য, রাইট টেবিল আমার যে 7টা ছিল 7টাই আসছে কিন্তু, ঠিক আছে? কিন্তু লেফট টেবিল থেকে শুধু কোনটা কোনটা নিতে পারতেছে, শুধু কমন 3টা নিচ্ছে, বাকিগুলার ডেটা সে আনতে পারতেছে না, সেগুলো নাল, খুঁজে পাই নাই। এর আমি যদি ফুল চালাই, এটার ফুলে কি আসছে আমার, আমি যদি একটু খেয়াল করি নেম ওয়ান আর নেম ভেরিয়েবল গুলো, এখানে সবগুলো নাম আসছে না, এখানে সবগুলো তো আসছে, সবই আসবে, তখন যেগুলো যে ইতে না থাকবে না, নাল আসবে। এই যে নাল আসছে, এক্স্যাক্টলি, সো এটা হলো গিয়ে ফুল। আর আমি যদি ইনার দেই, তাহলে ইনারে কি আসছে, শুধু ইনারে অনলি কমন গুলো আসছে, তাই না? সে বাকিগুলো নেয় না এখানে। তাইলে কেউ একজন বলেন তো লেফট অ্যান্টাই দিলে আমার কোন কোন ভেরিয়েবলের নাম আসবে?
ফাজি আসবে, ফাজি F1 লেফট Y1 Y2 Y3 আসবে। এক্স্যাক্টলি। সো শুধুমাত্র এখানে আসবে কোনটা, লেফটে যে কয়টা অ্যাভেলেবল সে কয়টা আসবে, ঠিক আছে? বাকি ভেরিয়েবল গুলো, সরি বাকি নামগুলো সে আর টানবে না। রাইট হ্যান্ডটাই দিলে ঠিক কি ঘটবে, তার রিভার্সটা, শুধু রাইটে যেগুলো অনলি রাইট সেগুলোই আসবে, বাকিগুলো আসবে না। আর আমি যদি ফাজি ম্যাচ এখন দেখি, ভাই এইখানে কিন্তু হুম, জিনিসটা একটু কনফিউজিং, মানে এখানে তো আপনি লেফট রাইট যেটা, এটা কিন্তু হুম, স্পেসিফিক একটা কলামের এগেইনস্টে বুঝাইছেন। না না, এটা তো হচ্ছে নেম কলাম, হ্যাঁ, এটা হচ্ছে নেম নেম কলাম, এটা কলামের এগেইনস্টে এখানে লেফট রাইট লিখে দেখাইছেন আর কি। মানে লেফট রাইট হচ্ছে তাহলে এগুলো কিন্তু ভেরিয়েবল। আলটিমেটলি কন্ডিশনে ধরলে কিন্তু এটা কিন্তু ওই লেফট কলামেই কিন্তু আসতেছে তো আলটিমেটলি, হ্যাঁ, শুধু লেফট কলামই তো, নামটারই চেঞ্জ। না না আমি তো লেফট কলাম, না না না, লেফট কলাম বাদে কলামের পজিশন না, এটা তো দুইটা টেবিল থেকে ডেটা আসছে না, লেফট মানে হচ্ছে লেফট টেবিল আর রাইট মানে হচ্ছে রাইট টেবিল। এটা বুঝতে হচ্ছে যে লেফটের কলামটা না এখানে, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে লেফট টেবিল রাইট টেবিল, আর মানে এখানে লেফট রাইট বলতে মানে টেবিলকে মিন করা হচ্ছে। টেবিলকে মিন করা হচ্ছে, আর এবং নেমটা ম্যাচ হচ্ছে গিয়ে, ম্যাচ করানো যেটা, ম্যাচ করানোটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট মানে টেবিলের যে ফার্স্ট যে কলাম সেইটা। এটা ফার্স্ট কলাম হইতে পারে, নট নেসেসারি ভ্যালু কাপের মতো, এটা টেবিলের যে কোনো কলাম হইতে পারে, তাকে দেখাই দিতে হবে যে তুমি এই কলামের রেসপেক্টে তুমি ম্যাচ করো, ঠিক আছে? তখন সে ওই কলামের রেসপেক্টে ম্যাচ করবে আর কি, ঠিক আছে, আউটপুটে। আর তাহলে আমরা ফাজিটা দেখি, ফাজিতে কি আসছে, ফাজির আউটপুটটা বুঝতে পারছেন? বলতে যে ফাজির আচ্ছা ভাইয়া, আউটপুটটা, হুম, ভাইয়া আমি আমি একটু যদি বলি ভাই, এখানে যে দুইটা কলাম দুইটা টেবিল আছে, হুম, এখন লেফট আউটার বা রাইট, লেফট আউটার যেটা মানে লেফট রাইট বলতে লেফটের টেবিলটা, রাইট বলতে রাইটের টেবিলটা বোঝাচ্ছে। রাইট, আচ্ছা, তো এখন হচ্ছে যে লেফট আউটারের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এই দুইটা টেবিলের মধ্যে, মানে আচ্ছা তাহলে এখানে তো আমাকে কন্ডিশন দিয়ে দিতে হবে যে আমার ম্যাচের, আমি যে ম্যাচ করব বা নট ম্যাচ করব বা ভাজি করব যাই করি না কেন, আমার কাছে বেজ হচ্ছে দুইটা টেবিলের ক্ষেত্রেই ফার্স্ট কলাম, তাই না? এখানে এখানে কলাম কোত্থেকে আসতেছে, ফার্স্ট কলাম তো কোনো ইস্যু না, এটাকে আমরা সবসময়, আমরা কিন্তু এটা এক্সেল না, পাওয়ার বিআই তে আমি সবসময় বলবো ভেরিয়েবল। সো ভেরিয়েবলের পজিশন ওকে যেখানেই ফাইন, হোক, তাহলে নেম আমরা ভেরিয়েবল। মেন ভেরিয়েবল না, এটাকে বলা হয় কি। এখন ধরো নামটা হ্যাঁ, কি সবার শেষে ভেরিয়েবল, ছিল, হ্যাঁ। হ্যাঁ নামটা যদি সবার শেষে থাকে তাও প্রবলেম নাই, আমি যখন টেবিল দেখাবো হ্যাঁ। দুইটা, তাকে বলবো তুমি হচ্ছে একটাতে নাম 1 নম্বরে আছে, একটাতে নাম 3 নম্বরে আছে, সো এটা কোনো ইস্যু না, সো নাম 1 নম্বরে থাকুক আর 3 নম্বরে থাকুক এটা ইস্যু না। দাদুকে বলো বাবা ক্লাস করাই, যাও। ঠিক আছে, সো মানে দুইটা টেবিলের ক্ষেত্রেই আমাকে ভেরিয়েবলটাকে ফিক্স করতে হবে, তাই না? হ্যাঁ, যে হ্যাঁ আমি নেম ম্যাচিং, যে ভেরিয়েবলটা সেটা রেসপেক্টে আমার সবকিছু চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি সে কিটা চিন্তা করবে, নেম ভেরিয়েবল, ভেরিয়েবলের হ্যাঁ, হ্যাঁ, পজিশন যে কোনো জায়গায় হতে পারে। আর ফাজি হ্যাঁ, ম্যাচে হ্যাঁ। তাহলে কি ঘটলো, ফাজি ম্যাচ আউটপুটে কি হলো, ফাজি ম্যাচে শুধু ফাজি যেটা, এটা সে কিন্তু কাছাকাছি যেহেতু নাম, সে কি করতে পারছে, এটা মাঝে মাঝে এটা রিড করছে যে যেহেতু দুইটা এটা আর এটা কি হইতে পারে, একই জিনিসই হইতে পারে, স্লাইড ডিফারেন্স। সো এটা কি করছে, সে কিন্তু ওই যে লেফট ওয়াই অন আর রাইট ওয়াই অন F1 এগুলোকে কিন্তু ম্যাচ করাইতে পারে না, কারণ কি এটা ফার অ্যাওয়ে, এর কোনো মিলই নাই বলতে গেলে। আর ফাজিটার ভিতরে কি সে একটা ক্লোজ ম্যাচ পাইছে, যে দুটাই কাছাকাছি, সে ফাজি ম্যাচ দিচ্ছে, তখন কি সে দুইটাকে কমন হিসাবে ধরে নিচ্ছে। আচ্ছা ভাই, এখানে যে ফুল আউটার যেটা, ফুল আউটারে তো মনে হয় মানে নেমের এগেইনস্টে যতগুলো আছে সবকিছুই শো করবে, তাই হ্যাঁ না? হ্যাঁ সে যে এখানে 7টা 3টা 10টা নেমই আসবে তখন, হ্যাঁ, 10টাই আসবে। আর ইনারে কি হবে? ইনারে ইনারে, শুধুমাত্র কমন 3টা আসবে। আচ্ছা, কমন 3টা আসবে, হুম, ইনার মানে মানে হচ্ছে দুইটার ফুল মধ্যে কমন। কমন। হ্যাঁ হ্যাঁ, দুইটার ভিতর আমার হ্যাঁ। কি ভেরিয়েবলে যেটা শুধু কমন আসছে সেটাই, x1 কমন, x1 x2 x3 কি এই নামগুলো দুইটা আচ্ছা, ভেরিয়েবল কমন দুইটাতেই আসলো, আছে। আর যেটা যেটা একবারে আনকমন সেটা কোথায় যাবে? আনকমন এটা তো আউটপুট আর আসবেই না, ওটা তো আমি আমার ফোকাস ওটা না, আনকমনটা নিয়ে কাজ করার ফোকাস নাই দেখেই তো আমি ইনারটা করলাম। আচ্ছা, আচ্ছা। মানে এটা জিনিসটা কি, আমি বললাম যে আমি চাচ্ছি কি নিটিং আর ডাইং এর ধরো দুইটা টেবিল আছে, আমি লেফট আউটারে শুধু বললাম যে নিটিং যেগুলো হয়েছে সেগুলো ডাইং এর ইনফরমেশন চাচ্ছি। রাইটের ক্ষেত্রে আমি শুধুমাত্র, রাইটের ক্ষেত্রে কি বলতেছি, যেগুলো ডাইং হয়েছে সেগুলোর কোনটা কোনটা নিটিং হয়েছে সেই ইনফরমেশনটা আমি চাচ্ছি। ফুল আউটারে কি আমি দুইটার নিটিং ডাইং যা হয়েছে আমি সব চাচ্ছি,
ইনারে শুধুমাত্র আমি কমন কোনটা যেটা নিটিং এবং হ্যাঁ ডাইং মানে হইছে ইনারে আমি সেটা বোথ যাচ্ছি। ম্যাচ চাচ্ছি, হ্যাঁ, বোথ ম্যাচ চাচ্ছি, তাই না? বোথ ম্যাচ চাচ্ছি, হ্যাঁ দুইটাতেই ম্যাচ চাচ্ছি। তাহলে এক্স্যাক্টলি। যদি আমার হচ্ছে যে এমন হয় যে মানে টেবিল 1 এবং টেবিল 2 মানে কোনোটার সাথে মিল নাই, যদি ইউনিক কোনো কিছু থাকে সেক্ষেত্রে সেটা কই যাবে? সেটা এখানে আমার তখন আউটপুট আসবে ব্ল্যাঙ্ক টেবিল, আচ্ছা নাই তো তখন ইউনিক সেটা কোনো। ব্ল্যাঙ্ক টেবিলে যাবে। হ্যাঁ, সেটা ব্ল্যাঙ্ক দেখাবে আমাকে, আউটপুট ব্ল্যাঙ্ক হবে। আচ্ছা আউটপুট ব্ল্যাঙ্ক হবে, আচ্ছা আচ্ছা ওকে আর ঠিক যখন আছে। লেফট হ্যান্ডটাই নিব শুধুমাত্র, আমি এখন এরকম যাচ্ছি যে আমার নিটিং আর ডাইং হয়েছে, আমি বললাম যে আমি নিটিং থেকে ফেব্রিক পাঠাইছি কিন্তু ডাইং হয় নাই কোনটা কোনটা, তখন আমি দিব কি লেফট হ্যান্ডটাই, মানে কমন পড়তেছে না যেটা সেটাই কি লেফট হ্যান্ডটাই, ঠিক আছে। আবার মানে উল্টা ধরো ডাইং হয়েছে কিন্তু নিটিং হয় না, যেটা অবশ্য কেস এটা না, বাট অন্য একটা ধরো জাস্ট মানে আলোচনার সুবিধার্থে, যে ডাইং হয়েছে কিন্তু নিটিং হয় নাই কোনটা কোনটা, তখন আমরা কি করব রাইট হ্যান্ডটাই, যেহেতু রাইট আমরা ডাইনিং টেবিল রাইট টেবিল। আর ফাজি হইলে কি, যে নাম আমার দুই একটা অর্ডার নাম্বার ভুল হইছে কাছাকাছি টাইপের, ঠিক আছে, মানে তখন কি করবে সে অটোমেটিক্যালি ম্যাচ ধরে নিবে। বাট এটা আমরা করব না, কারণ অর্ডার নাম্বার সাধারণত খুব ক্লোজ নামেই হয়। সো অর্ডার নাম্বারের ক্ষেত্রে অন্তত ফাজি ম্যাচ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা মমিনুর, এই যে ফাজি ম্যাচ যেটা বললা, এখানে যেটা মেলবে সেটাও নেবে, আর যেটা ক্লোজ মানে হ্যাঁ নিটিং ডাইং এ যদি কোনোটা একদম একটু স্পেস বা কোনো কিছু ভুল টুল থাকে, কমা টমা আবিজুবি, সবই নিবে তখন, মানে ওইটাকে ক্লোজ এক্স্যাক্টলি। ওইটাকে সে হ্যাঁ ওই হ্যাঁ অর্ডারটাই ম্যাচ করবে, আর কমন যেটা ম্যাচ মেলবে করবে, সেটা তো নিবেই, এই নিবেই, তো। সেটাই হ্যাঁ, নেবে, হ্যাঁ। মানে এটাকে বাংলায় বলতে হলে আবছা আবছা যদি সে মনে করে যে ম্যাচ হয়েছে আবছা ম্যাচ, তখন সে নিয়ে নেবে, বুঝছেন। ওইটাও নিবে সে, আর হ্যাঁ, দু এক অক্ষর না থাকলেও নিয়ে নিতে পারে। নিবে, রাইট। সো এটা অ্যাভয়েড করাই ভালো, মানে এটা হয়তো মানে অনেক বিগ কেসে লাগতে পারে এজন্য রাখছে, বাট আমাদের যেহেতু আমরা প্রিসাইজ জিনিস নিয়ে কাজ করি, সো আমরা এটা কি করব বেশিরভাগ সময় অ্যাভয়েড করব। সো আমরা এগুলো একটু লাইভ দেখে আসি, তাই না, কিভাবে কাজ করাই। সো ধরেন আমার কাছে দুইটা টেবিল আছে, আমি আপনাকে টেবিলটা দেখাই দিই প্রথমে। ধরেন একটা টেবিলের নাম হচ্ছে, ধরেন আমি লেফট দিছি এই যে টেবিলটা, এই সেম ডেটা বুঝছেন, আর একটা টেবিল দিছি রাইট টেবিল। সো দুইটা আমার কাছে টেবিল আছে। সো নেম গুলো হচ্ছে ধরেন স্টুডেন্ট নেম, জাস্ট মনে করে নেন এগুলো হচ্ছে স্টুডেন্ট নেম। একটাতে গ্রেড আর স্কোর আছে, আর একটাতে আছে কি এজ আর ক্লাস। সো আমরা এটা কিভাবে করব। সো ট্রান্সফরমেশনের প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে ট্রান্সফর্মে চলে যেতে হবে। সো আমি ট্রান্সফর্মে যাই, যাওয়ার পর আমার এখানে সব টেবিল শো করতেছে, এই যে বাম পাশে, এই যে মার্জ লেফট, মার্জ রাইট। এখন আমি ধরেন মার্জ লেফটে ক্লিক করলাম, করে আমি বললাম আমাকে মার্জ কোয়েরিজ দাও। সো মার্জ কোয়েরিজ আমি ড্রপ ডাউন করলে দুইটা অপশন, সে বলতেছে মার্জ কোয়েরিজ আর বলছে মার্জ কোয়েরিজ অ্যাজ নিউ। আমি যদি মার্জ কোয়েরিজ দেই তাহলে এই টেবিলটার সাথেই ওই টেবিলটা অ্যাড হয়ে যাবে, নতুন কোনো টেবিল ক্রিয়েট হবে না। So আমি যদি কোনো মানে ডকুমেন্টটা রাখতে চাই নরমালি, তাহলে আমরা নিউ দিব, তাহলে আমার কি হবে নতুন টেবিল ক্রিয়েট হবে। So আমি ধরেন দিলাম কি মার্জ কোয়েরিজ নিউ, ওকে। আমি প্রথম যে টেবিলটা সিলেক্ট করতেছিলাম সেটা অটোমেটিক কোন টেবিলে চলে আসলো, উপরের টেবিলে। সো উপরে যেটা আসলো সেটা কি লেফট টেবিল, উপরে যেটা আসলো সেটা কি লেফট টেবিল। আমি মার্জ লেফট লিখছি কারণ আমি লিখে দিছি, বাট এটা কি আসলে এটা হলো লেফট টেবিল। ফার্স্ট টেবিল হচ্ছে লেফট টেবিল। আমি সেকেন্ডারি টেবিল নিব কার সাথে, আমি মার্জ মার্জ করব, রাইট, আমি মার্জ আরেকটা টেবিল। সো সেকেন্ডে যেটা নিলাম সেটা কি টেবিল, রাইট টেবিল। ফার্স্ট টেবিল লেফট টেবিল, সেকেন্ড টেবিল রাইট টেবিল। রাইট টেবিল। সো আমাকে এখন বলতেছে কাইন্ড, কোন কাইন্ডে আমি ম্যাচ চাচ্ছি। সো এখানে কি আসছে, এই যে লেফট আউটার। এ কিন্তু আমি বলছিলাম যে পড়লেই শিখতে পারবো আমরা, অল ফ্রম ফার্স্ট ম্যাচিং ফ্রম সেকেন্ড, মানে কি লেফটের সবগুলো নিবে আর যেগুলো এবং ম্যাচ রাইটের করবে সাথে সেগুলো ম্যাচ করবে, ম্যাচ করে আউটপুট দেখাবে। ম্যাচগুলো নিবে। রাইট আউটার জাস্ট রিভার্স, ফুল আউটার অল রোজ ফ্রম বোথ, ইনার অনলি ম্যাচিং, লেফট হ্যান্ডটাই অনলি ফার্স্ট, রোজ অনলি ফার্স্ট, রাইট হ্যান্ডটাই রোজ অনলি সেকেন্ড। সো আমি দিলাম লেফট আউটার, ওকে, আমি দিলাম লেফট আউটার। এখানে বলতেছে আমি কি ফাজি দিব নাকি দিব না, সে বলতেছে আর কি, ঠিক আছে। সো আমরা ধরেন ফাজি দিলাম না প্রথমে, দেন সেকেন্ডটাতে কি বলতেছে ফাজি ম্যাচের পার্সেন্টেজ টার্সেন্টেজ ডিক্লেয়ার করতে বলে আর কি এগুলাতে, ঠিক আছে এখানে। সো আমরা এটা অপশনাল দিছে, সো আমরা এখানে কোনো কিছু দিলাম না, কারণ তো আমরা কি দিলাম কি লেফট আউটার, ওকে, আমরা দিলাম হচ্ছে লেফট আউটার। আমার এখানে অপশন দেখাচ্ছে না কেন হয়,
ও এখন আমি কি বলে দিছি তাকে যে কোন টেবিল দিয়ে সাপেক্ষে সে ম্যাচ করবে? আমি তাকে বলে না দেই না এটা তুমি বলি নেম, নাই। আমি তাকে বলি তুমি নেম দিয়ে করো। এই যে এখন কি হলো, এটা গ্রিন, এটা টিকমার্ক আসছে না? সে হুম কিন্তু এটা অলরেডি কমেন্টও করছে, দিস সিলেকশন ম্যাচ 7 অফ ম্যাচ 4 অফ 7 রোজ ফ্রম দ্য ফার্স্ট, মানে 4টা ম্যাচ করতে পারছে। ঠিক আছে, এখন আমি ফাজিতে টিক মারছি না, হ্যাঁ আমি ফাজির টিকটা উঠাই দিই, কয়টা ম্যাচ করছে? 3টা। 3টা, কারণ 3টাই তো ম্যাচ ছিল। সো ফাজির মজুজাটা কি বোঝা গেল? এখন কি ভাই ডাটা কি রিপ্লেস হবে, মানে এজ আর ক্লাস এখানে গ্রেড আর স্কোর? আমার 4টা কলাম তৈরি হবে নতুন। আমি এখন করি, ওকে করি, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। ওকে, আমরা ওকে করি। এই যে নিচে একটা টেবিল ক্রিয়েট হয়েছে মার্জ ওয়ান নামে, ঠিক আছে? তো এটা আমি রিনেম করি, ঠিক আছে, মার্জ টিবিএল টেবিল। সো আউটপুটে কি আসলো? ডান পাশে দেখেন এখানে মার্জ রাইট নামে একটা টেবিল দেখাচ্ছে, শুধু টেবিল 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 টেবিল, তাই না? দেখাচ্ছে? টেবিল দেখাচ্ছে। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস ফোকাস করতে হবে, এটা ডিফারেন্ট একটা সাইন আছে উপরে, মার্জ রাইটের উপরে একটা 2 দিকের তীর চিহ্ন দেখা যাচ্ছে না? আমি যদি একটু দেখাই, এখানে দেখেন, এখানে একটা পজিশন, একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে না এরকম? হ্যাঁ তার মানে সেটাকে এক্সপান্ড করতে বলতেছে আমাকে, ঠিক আছে? তো আমি কি করব, এটাকে এই যে এখানে ক্লিক করি। এখন আমাকে সে বলতেছে, এটা কিন্তু যে পাওয়ার ইয়ের মতো, ভিলুকাপের মতো, আমাকে বলতেছে আমি কোন কোন কলাম নিব। তো আমার নেম অলরেডি আছে না? হ্যাঁ আমি তো নেম তো নিব না, তাহলে অবভিয়াসলি আমি কি নিতে চাই এখান থেকে? আমি গ্রেড আর স্কোর নিতে চাই ফর এক্সাম্পল, ঠিক আছে? আমি অলরেডি গ্রেড সিলেক্ট আর, করা আছে না নাকি দেখা না যাচ্ছে তো? এখানে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন না, এখানে অটোমেটিক কি সে আমাকে সবগুলো সিলেক্ট সিলেক্ট করে করা দিচ্ছে। আছে তো। এখন আমি কি কি চাচ্ছি? আমি তো নেম চাইবো না, so আমি নেম বাদ দিয়ে দিলাম, কারণ নেম তো নেম আমার বাদ অলরেডি আছে। দিয়েছে। এখন বলতেছে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স, মানে সে বলতেছে আমি কি কলাম নেম গুলোকে, মানে ওই যে টেবিলের নামটা রাখতে চাই কি চাই না। তো আমরা জাস্ট আউটপুট দেখি তাহলে বুঝবো। আমি বলতেছি ইউজ, তুমি রাখো, ওকে করি। এখন দেখেন সে আমি যখন নতুন কলাম তৈরি করলো, সে কিন্তু টেবিলের নামটাকে প্রথমে লিখছে যে মার্জড আন্ডারস্কোর রাইট ডট গ্রেড, মার্চ আন্ডারস্কোর রাইট ডট গ্রেড, তাই রাখছে না? হুম এখন আমি এটা ধরেন কাইটা দেই, এই যে কাইটা, আমরা কি জানি অ্যাপ্লাইড স্টেপ কি করা যায়, যে কোনো সময় কেটে ব্যাক করা যায়। So আমি ব্যাক করে এখানে আবার ক্লিক করি, ধরেন ক্লিক করে বললাম না তুমি এই প্রিফিক্স দিবা না। এখন কি আমরা যেটা চাচ্ছিলাম সেরকম আসছে না? এখন এখন কি আচ্ছা, প্রিফিক্সটা আছে? প্রিফিক্স না দিলে তখন ওই মাসটা আসবে না, মানে মাস তখন ওই যে লেখাটা মাঝ না, ওটা হলো টেবিলের নাম, আমার টেবিলের নামটা টেবিলের আসবে নাম না। ওইটা আসবে না। আচ্ছা সো আপনি যখন যদি কখনো এরকম চান যে না আপনার টেবিলের কোন টেবিল থেকে ডেটা আসছে এটা আপনি জানতে চাইতেছেন, মানে আপনি রাখতে চাচ্ছেন, তখন কি করবেন? তখন ওইটা প্রিফিক্সটা রাখবেন। কারণ অনেক সময় কি হয়, আমরা অনেক বড় বড় ডেটা নিয়ে যখন কাজ করি, অনেক সময় আমরা ভুলে যাই যে এটা কোন জায়গা থেকে ওই জানি নিয়ে টেবিল আসছিলাম। কোন টেবিল থেকে আসছে, সোর্স টেবিল, তখন হয়তো হ্যাঁ, ওইটা কাজ করবে। হ্যাঁ, তখন আমরা এটা রাখবো যদি এরকম আমাদের কোনো কেস হয়। বাট আমরা নর্মালি না রাখাই ভালো, কারণ টেবিলের নাম দেখলে তো ভেরিয়েবলের নামটা বড় হয়ে যায়, তাই না? সো এইটা, সো আমার কি হলো, এখন যে কি আউটপুটে নর্মাল টেবিল পেয়ে গেলাম না একটা, এই যে দেখেন, বাকি হলো কি নাল দেখাচ্ছে নাকি? এটুকু তো আমরা ক্লিয়ার সবাই নাকি? সো আমরা ধরেন আচ্ছা, সোর্সে আমরা যাই, অ্যাপ্লাই করছিলাম না কোনটা জানি? আমরা করছি হচ্ছে কি, ধরেন এখানে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার সময় আমি নেমটা কাটা দিছিলাম। সো আমি নেমটা রাইখা দেখি কি আসে, নতুন করে নেম কলামটা ক্রিয়েট করছে, আবার সে নেম কলামটা রাখছে এখানে দেখেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক নেম আছে, ডট ঠিক অন আছে। দিয়ে। সো এটা আমার আসলে তো আমার কিন্তু নেম ওটা ডট অন তো থাকার কথা দরকার না। নাই। হ্যাঁ, ওটা এক্স্যাক্টলি, দরকার নেই। আমার দরকার নাই। আমি কি করব, এটা আমি যখন এক্সপান্ড করব, আমার এক্সপান্ড করার সময় এরকম জিনিসটা মাথায় রাখবেন, আমার তো এখানে 2টা কলাম, আমার তো 50টা কলাম থাকতে পারে, রাইট? সো আমার শুধু হুম, প্রয়োজনীয় কলামটাই আমি কি করব, এখান থেকে নিব। ফর এক্সাম্পল আমি ধরেন শুধু গ্রেড চাচ্ছি, আমি কি করব, শুধু গ্রেডটা রাখবো, রেখে ওকে করবো, তাহলে আমার কি আসলো এখানে, অনলি গ্রেড আসলো। সো এটার মানে হচ্ছে কি আমি প্রয়োজনীয় কোনটা কোনটা রাখতে চাই সে আমাকে বলতেছে। সো আমি আমার পছন্দ মতো কি করব, আমার রিকোয়ার্ড যেটা সেটা আমি সিলেক্ট করব। ওকে, দেন আমরা দেখি, right. আমরা তো এটা কি করছিলাম, লেফট করছিলাম, তো আমরা এখানে ধরেন এই যে সেটিং সোর্স আছে না, সোর্সের সেটিং এ ক্লিক করি। সেটিং এ এই যে আমি একটা জিনিস দেখেন, এখানে সোর্সে এই যে বাম পাশে কিন্তু এই যে দেখেন একটা সেটিং এর একটা অপশন আছে, দেখতে পাওয়া যাচ্ছে এখানে?
জি জি ভাইয়া দেখা যায়। যদিও খুব আচ্ছা। সো আমরা কি করব, আমরা এই সেটিং এ ক্লিক করি, আউটপুট চেঞ্জ করে দেখি। সো আমার যে কাইন্ড ম্যাচ কাইন্ড আছে না, আমি ম্যাচ কাইন্ড গিয়ে করলাম হচ্ছে গিয়ে ফুল আউটার। ওকে, দেন আমি ওকে করি। টেবিল আসছে, টেবিলটা আমার কি করতে হবে, এই যে এখানে আমি টেবিল এক্সপান্ডের এটাকে আমি ক্লিক করি, করে আমি কি করব, এখানে গিয়ে আমি এই যে গ্রেড নিয়ে আসি, ওকে করি। আসছে না? আসছে তো, আসছে? নাল আসছে তো বেশিরভাগ। এখন এখানে হলো প্রশ্ন, এখানে কি আসছে, নাল আসছে। কারণ এইবার দেখেন সে নেম কলাম দুইটার ভিতর বাম পাশে যেটা ছিল ওটা তো সে, সরি আমি এটা কেটে দিই একবার, কেটে দিয়ে আমরা ধরেন এখানে এক্সপান্ড করি, এক্সপান্ড করে আমি নেমটা উঠাই দিই। ফার্স্ট টেবিলে কি নেমটা ছিল? নেমটা ছিল না। So এই কারণে এটা একটা প্রবলেম, এটা একটা পাওয়ার বিআই প্রবলেম। আই থিঙ্ক এটা ওদের শর্ট করা উচিত, এখনো করে নাই, ভবিষ্যতে হয়তো করে দিবে আপডেট করলে। সো দেখেন নেমটা কি, যেহেতু এখানে নেম পাই নাই, ও তো নর্মালি কমন করে নিয়ে নামটা দেওয়া উচিত ছিল না, হুম, কিন্তু সে কি করে নাই, নাম দেয়। সে নাম দেয় নাই। সো আমাকে কি করতে হবে এখানে, সে আকামটা করতে হবে, আমাকে আমাকে নাম নিয়ে আসতে হবে। তো নাম নিয়ে আসলাম ধরেন, এখন নাম তো আমি নিয়ে আসলাম, এখন এই দুইটা নাম কলাম তো দুই রকম না, আমার তো একটা কলাম দরকার নামের, রাইট, যেখানে সব নামগুলো থাকবে। রাইট, এক কলমে হইলেই নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ, তখন আমাকে একটা নতুন কলাম তৈরি করতে হবে, আমরা লজিক দিয়ে যেরকম করি না। ভাই তো ধরেন এখানে আমরা তো আপনি সোর্স যেটা নেম হুম, সোর্স ওটাকে বেস করছেন, এই কারণে এরকম আসছে দুইটা দুই জায়গায়। না না, নেম সোর্সই তো বেজ হবে অলওয়েজ, কারণ আমার এটাই তো কি কলাম হ্যাঁ দুইটা। হ্যাঁ বেস হবে, বাট আমার কাছে তো মানে ফার্স্ট যে কলামটা ওটাকে বেস করে করছি না, এই জন্য এটাতে এটাই, শো করছে এখানে নাল করে রাইটটা উপরে গেছে এটা পরেরটাতে। হচ্ছে কি, না এটা হচ্ছে গিয়ে নর্মাল, এটা হচ্ছে ওইটাও না, এটা হচ্ছে যে এটা দুইটা টেবিলকে যখন জয়েন করছে, সে আসলে নেমটাকে কমন করে না একসাথে। তার আসলে এটা কমনটা ধরে নেওয়া উচিত ছিল যে ওইটা তার ওখানে বসবে, কারণ আমার বামের পাশে তো নেম, নেমের এখানে ফাজিটা তার বসানো উচিত না, কারণ এটা নেম ভ্যারিয়েবল দুই টেবিলেরই, এটা তো নেম ভ্যারিয়েবল। সো নেম ভ্যারিয়েবল গুলোকে তার একটা কলামে নেওয়া উচিত, বাট সে কলামগুলোকে দুইটা কলামে নিছে। সো এখন যেটা আমাকে করতে হবে, এই দুইটা কলামকে এবার একসাথে করতে হবে, এই যে নেম কলাম আর নেম অন কলাম, কারণ আমি তো ফাইনাল আউটপুট আমার তো নেম কলাম একটাই লাগবে নাকি টেবিলে। আমার স্টাইল নাম্বার যদি দুইটা কলাম থাকে, যে নিটিং এর স্টাইল নাম্বার, ডাইং এর স্টাইল নাম্বার, যদি দুইটা আলাদা আলাদা কলাম থাকে, আমি কি অ্যানালাইসিস করতে পারবো? না, এটা একটাই তো লাগবে, একটা হইলেই তো একটা হবে। লাগবে, একটা লাগবে এক্স্যাক্টলি। একটু দেখি এখানে একটু, তো আসতেছে না ভাই, সেটা পাওয়ার বিএ তো আসতেছে না। এটা করতে হবে। সো এটা হয়তো ওরা এখানে ওদের এখন আপডেট হয় নাই, ঠিক আছে। সো ভবিষ্যতে আপডেট করলে হয়তো এটা ইয়ে করবে। সো এটা কি আমরা কি করতে পারি, তাহলে দুইটা কলামকে আমরা একসাথে করতে পারি না? আচ্ছা আমরা একটা অপারেশন করে দেখি, জাস্ট এখানে অ্যাড কলাম নামে একটা অপশন আছে না উপরে, এই যে অ্যাড কলাম আছে উপরে, এই যে এখানে হেডলাইনে হ্যাঁ অ্যাড কলাম আছে না? তো আমরা অ্যাড কলামে যাই, অ্যাড কলামে যে বলি, একটা আমি বলি তাকে, ওই অ্যাড কলম কাস্টমাইজ কোন জায়গা আছে অ্যাড কলম? আমি আমি অ্যাড এখান থেকে ক্রিয়েট কলমটা তো কাস্টম চাপ। বাদ কলাম, করে গেছে, এটা কেটে দেন ভাই উপরের ইয়া দুইটা। হ্যাঁ কোনটা? এই যে চেঞ্জ উপরের এই যে রিড অনলি উপরে, এটা কেটে দিলে অ্যাড কলামটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা। So, ওই এই ক্রস চিহ্ন দাও ডান পাশে, হ্যাঁ ওই যে উপরে। উপরে এখানে, অ্যাড কলম। না ডান ঠিক আছে পাশে ভাই, আচ্ছা, উপরে। ঠিক আছে ঠিক আছে, এখন দেখাই দেন, বুঝতে পারবে। আচ্ছা এই যে এখানে এই যে অ্যাড কলাম, উপরে যদি ট্যাবের মতো যেটা ট্রান্সফর্ম হোম, তার পাশে এই আছে যে অ্যাড কলাম। এই যে এখানে হয় এখানে এই অ্যাড যে কলম আছে ট্রান্সফর্মের পাশে। হ্যাঁ 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 এই যে অ্যাড কলাম। সো অ্যাড কলামে গিয়ে আমি ধরেন এই যে এখানে কাস্টম কলাম দিলাম একটা, ঠিক আছে, কাস্টম কাস্টম কলম। কলাম। সো কাস্টম কলাম দিলে এইটা আমরা আসলে আমাদের আমরা ইয়ে নর্মালি ইয়ে করি না, অ্যাপ্রিশিয়েট করি না, কারণ এটা কোডিং এর ব্যাপার, তো আমরা কোডিং এ একটু দুর্বল সবাই। সেখানে আমরা হচ্ছে এটা কি করব, আমরা ধরেন একটা কলাম তৈরি করব, নেম আন্ডারস্কোর অল, মানে সব নাম দিয়ে একটা কলাম তৈরি করি, ঠিক আছে। দেখি আমি নিজেও কোডে দুর্বল, কোড পারি না খুব একটা, ঠিক আছে। তাহলে আমি বলি ইফ, যদি, সরি এখানে আবার
মানে এখানে কিন্তু কোড গুলো বুঝছেন কেস সেন্সিটিভ, আপনি যদি বড় হাতে ছোট হাতে লেখেন কাজ করবে না, টোটালি ডিফারেন্ট এখানে, ঠিক আছে? So আমি বলি যদি কি বলি যে নেম ইকুয়াল, এখান থেকে ডান পাশ থেকে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? নেম 1, তাহলে সে কি নিবে? তাহলে সে নিবে ধরেন অনলি নেম, মানে কমনটা নিয়ে নিল। যদি না হয় তাহলে কি হবে? নাল। সেটা তো না, না আমার তো অন্যগুলো নিয়ে আসা লাগবে। নেম তো যদি যদি নাম 2 কলামে থাকে তো একটা কলামে নিবেন নেম, হ্যাঁ 2 কলামের আর গুলো না মানে থাকলে কি হবে? না থাকলে তো নাল থাকবে না নাকি? না আহ, আসবে না। না 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 আমার হচ্ছে গিয়ে এক টেবিলে তো নাল আছে, আরেক টেবিলে কিন্তু মানে সবগুলো নাল না, এখানে ঝামেলা হলো এটা, মানে কমন গুলোর নাম তো হুম। আসছে দুইটা। তো এখানে কিছু একটা ঝামেলা আছে, এই কোড দিয়ে হবে না, অন্য কোনো কোড দিতে হবে আর কি, ঠিক আছে? কমন গুলো যেখানে সে কি করবে, সে কমন গুলোকে একবার বসাবে, আর যেগুলো ধরেন লেফটেরটা বসাই দিবে আর রাইটেরটাও নিয়ে আসবে। কিন্তু ইফ কলাম দিলে তো নর্মালি লজিক কি হলো, আমি কমন হলে বলবো তুমি বসাও একবার, কেন হচ্ছে লেফটে হুম। যদি থাকে, লেফটটা যদি নাল, লেফট যদি থাকে তাহলে লেফটেরটা বসাবে নাল না হইলে, আর যদি নাল হয় তাহলে রাইটেরটা বসাবে, ঠিক আছে? তাহলে সে প্রথমে বললাম যে তুমি নেম হইলে নেম বসায় দাও, দেন যদি এটা না হয়, কমন না হয়, তাহলে আরেকবার ইফ দিই, দেখি কি হলো। এখানে একটা ঝামেলা করতেছে অলরেডি, সে একটা ঝামেলা করলো কেন? ইফ নেম ইকুয়াল টু নেম, এখানে ইফ মনে হয় এর ইফের পরে মনে হয় দেন দিতে হয়, ইফ দেন। আচ্ছা, so আমরা হচ্ছে গিয়ে একটু ইয়েটা দেখে আসি, পাওয়ার বিআই যে ইয়েতে যেখানে দেখা যায় আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়া, মনে আছে এখানে আমরা কি সার্চ দিব? পাওয়ার বিআই এম কোড লাইব্রেরি, ওকে? পাওয়ার বিআই এম কোড লাইব্রেরিতে আমি যাব, এম কোড লাইব্রেরিতে গিয়ে ইফ ফাংশনটা সার্চ দেই, আছে কিনা দেখি। ইফ নাম এখানে কোনো কিছু দেখতেছি না, ফাংশনে যাই, ফাংশনের ভিতর এটা হচ্ছে লজিক্যাল ফাংশন, লজিক্যাল ফাংশনের ভিতর কি আছে? ফ্রম ওভারভিউ কি কি আছে? create a logical from the given value, create a logical value from the true or false, from text, logic from text। আচ্ছা, এই মমিনুল, হ্যাঁ ভাইয়া। আর একটা ইস্যু হলো আজকে তো দেখতেছি মেজরিটি যারা অ্যাটেন্ডেন্স থাকে ই করতে পারে না, আর দুই একজনে জয়েন করছে তাও মাইক্রোফোনে সমস্যা। আজকে অ্যাটেন্ডি সবচেয়ে কম আমাদের এই পর্যন্ত যেগুলো হয়েছে, হ্যাঁ, মানে যতটুকু পর্যন্ত নেছো বা হ্যাঁ আজকে ক্লাস যদি আরো 1 ঘন্টা করে অনেক কিছুই হয়তো আরো আসবে, কিন্তু মেজরিটি লোক তো আজকে আজকে আমাদের অ্যাটেন্ডি নাই। ক্লাস এখানে ই করে মানে আর কতটুকু দেখাইয়া ই করবা কিনা এটা, এই হ্যাঁ পর্যন্ত যতটা ইয়ে আছে হুম, একটা টাস্ক দেবা কিনা যে হ্যাঁ হ্যাঁ এই আমি একটা টাস্ক এইটা, দিব। মানে আজকে আরো করলে দেখা যায় আরো অনেক কিছু দেখা যায় যে আসবে, কিন্তু এই পর্যন্ত আমরা ই করে করা যায় কিনা, আচ্ছা কারণ আমি জাস্ট, মেজরিটির লোক যদি নাই যেহেতু অ্যাটেন্ডিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আমরা একটা ধরেন ব্যাপার হতে। আমরা তো মোটামুটি আজকে জয়েন্টটা দেখলাম, জয়েন্টটা কিভাবে করে, ঠিক আছে? So আমি হ্যাঁ নেমের হ্যাঁ, এটা, আমি এটা কোড আপনাদেরকে পরে দেখবো তো না এখানে এইটা যেটা মনে হয় এটা পরে একটু তুমি দিতে পারো, এই যেটা হ্যাঁ এখন একটা আমাদের পাচ্ছি ফাংশন যেটা হ্যাঁ, ইপটিয়া, না কোড, আমরা কোডগুলো নরমালি অ্যাভয়েড করবো আর কি, বুঝছেন? কারণ আমরা কোড কোড গুলো নিয়ে অ্যাভয়েড নরমালি করতে, কাজ করবো না, রাইট। কারণ কোড কোড আসলে শেখা টাফ, কারণ অনেক কোড এখানে। ইন্টারেস্ট থাকলে আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় সার্চ করে ওটা বসাই নিবো আমাদের আর কি। মানে যেটা বস দুইটা কলাম যেটা সেম থাকলে ওইটা কিভাবে এক করবে এইটা একটা ইস্যু আছে, এটা হ্যাঁ তুমি এটা পরেও আমি শর্ট হয়তো করে দেবো, দেখতে পারো যে শর্ট করা যায় এটা শর্ট কিভাবে করে আসলে দেবো। কোড কোড আমি একটা কোডিং কোন নিয়ে কোডে না আসবে যাই। আমি হ্যাঁ কোড, right. হ্যাঁ এটা আমি দেখাবো পরে। আর তাহলে আমরা কিন্তু নরমালি আজকে কি দেখলাম এখানে, আজকে হচ্ছে আমরা মার্জে যে জিনিসগুলো দেখছো এটা মোটামুটি একটা ক্লিয়ার হ্যাঁ আছে, যেটা হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে হয়তো সো পারা যাবে। সো আমরা জাস্ট ওইখানে দুইটা ফাংশন ছিল, একটা হলো মার্জ আর একটা হলো অ্যাপেন্ড, ঠিক আছে? সো আমরা জাস্ট অ্যাপেন্ডটা দেখে আজকে শেষ করে দিব, ঠিক আছে? সো আমরা নেক্সট অ্যাপেনটা ক্লাসে তো অন্যদিন, এইটা না কাটা যায় না না ওখান থেকে না না আবার, অ্যাপ, হ্যাঁ না না অ্যান্ড্রয়েড ওইরকম ডাটাই না না করা না যাচ্ছে। অ্যাপেন্ড, মার্জ আর অ্যাপেন্ড হচ্ছে যেটা, মার্জ হচ্ছে না গিয়ে অ্যাপেন আপনার যেটা অ্যাপেন থেকে কেটে দেওয়া যায় যদি কোনো কিছু যদি আমরা নিয়ে আসি ওইটা আবার নাকি, আহ, না না অ্যাপেন্ডটা হচ্ছে গিয়ে আপনার মার্জ, মানে আমরা কি করলাম দুইটা টেবিল পাশাপাশি যোগ করলাম, রাইট? ওটা তো আছে পাশাপাশি যোগ করলাম। পাশাপাশি যোগ করলাম।
আর অ্যাপেন্ডটা হচ্ছে কি আপনার দুইটা টেবিলকে, আমি যদি বলি যে আপনার ধরেন দুইটা, আমরা আমরা এখন কি করলাম, একটা টেবিল এইটা টেবিল এটা টেবিল, আমরা কি করলাম দুইটাকে পাশাপাশি অ্যাড করলাম ভেরিয়েবল গুলাকে, ঠিক আছে। সো এইটা কি হলো, এখানে ধরেন দুইটা ভেরিয়েবল ছিল, এখানে দুইটা ছিল, সবার নতুন টেবিলে কয়টা হবে, আর একটা কি ছিল ধরেন কে ভেরিয়েবল, আমি যদি কি ধরি, তা আমার আসলে আউটপুট আসলো কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, আমার ফাইনাল এরকম একটা টেবিল আসলো, ঠিক আছে। এখন অ্যাপেন্ডটা হচ্ছে কি, আমরা যদি অ্যাপেন্ডটা করি, অ্যাপেন্ডে হচ্ছে কি আমার দুইটা টেবিল আছে এখানে ধরেন, এখন আপনার নিটিং এর ডেটা আছে একটা, ধরেন এখানে কি একটা কলাম হচ্ছে ধরেন কে নিটিং এর, একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে ধরেন ডেলিভারি, এটা হচ্ছে ধরেন মে মাসের টেবিল। আবার জুন মাসে আর একটা টেবিল বানাইছেন আপনি সেম, এখানেও কি আছে নিটিং মানে কে, মানে হচ্ছে যেখানে নিটিং এর যে অর্ডারটাকে আমি কে বলি, আর এখানেও কি আছে কোয়ান্টিটি আছে, ডেলিভারি আছে। এখন মে আর জুনের দুইটা টেবিলকে আপনি কি করবেন, এবার দুইটা ভার্টিক্যাল টেবিলকে অ্যাড করতেছেন। অ্যাপেন্ড মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স, যেরকম কি অ্যাপেন্ডিক্স কি হয়েছে এখান থেকে আইসা কি নিজের এখানে লাগা থেকে গেছে না, এটা হলো অ্যাপেন্ডিক্স, নিজের যোগ লেগে যাওয়া। অ্যাপেন্ড হচ্ছে গিয়ে একটা টেবিলের নিচে আরেকটা টেবিলকে অ্যাড করা, এটাকে বলা হয় অ্যাপেন্ড, সিমিলার ডাটা, সিমিলার ডেটা। সো এখানে হয়তো এখানে যদি এখানে টাইম ভেরিয়েবল, ডিউরেশন আলাদা, হ্যাঁ টাইম টাইম আলাদা, ডিউরেশন, টাইম ডিউরেশন আলাদা থাকতে পারে, বা আপনি হোয়াটএভার আপনি ধরেন আহ, একটা হচ্ছে যে ডিফারেন্ট ধরেন, ডাটাও থাকতে পারে। হ্যাঁ আপনার ধরেন 5টা স্কুলের একটা রেজাল্ট শিট আসছে আপনার কাছে, আপনি 5টা স্কুলের রেজাল্ট শিট একসাথে করতে যাচ্ছেন, ওকে। Right. সো আপনি কি করবেন, আপনি একসাথে রেজাল্ট, আপনি ধরেন বোর্ডের রেজাল্ট করতেছেন, সো এটা আচ্ছা, আমি পাস, আমি একটু ভাই আমি একটু সহজ করে বলি। আচ্ছা বলেন। ধরেন হচ্ছে যে সেম ডাটা হচ্ছে আমার হচ্ছে যে 10টা বায়ার 10টা শিটে আছে এক্সেলের। এক্স্যাক্টলি, এখন অ্যাপেন্ড ইউজ করে আমি সবগুলোকে একটা শিটে নিয়ে আসতে পারবো। গুড, এটাই হচ্ছে কি আমার অ্যাপেন্ড। সো আমি জাস্ট অ্যাপেন্ডটা একটু দেখাই দেই, Right. জিনিসটা হচ্ছে সেম, আমি জাস্ট একটু অ্যাপেন্ডটা দেখাই। সো আমি অ্যাপেন্ডে প্রথমে আমার টেবিলগুলো একটু শো করাই যে আমাদের কি আছে অ্যাপেন্ডে। আমরা সবার আগে আমাদের কোথায় যেতে হবে, ট্রান্সফর্মে যেতে হবে, আব্দুল ওকে। কাইম আবু সাইদ, আপনার কি আছেন নাকি? আপনার তো কথাই বলেন না, আব্দুল কাইম আবু সাইদ। জি স্যার, আজকে স্যার খুব মনোযোগ সহকারে দেখতেছি স্যার। ও খুব মনোযোগ ভালো, সহকারে দেখলে হবে না, একটু কথাও বলতে হবে মাঝে 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 মাঝে, ঠিক কথা আছে। না বলে মমিনুল বুঝতেছে না, আব্দুল কাইম আমরাও কথা হইলো? বুঝতেছি না। আমি তো অনেক কিছু বুঝি না, তারপর তো বলি, কেন বলি, কারণ ওর তো অ্যাটেন্ডেন্স, আমাদের অ্যাটেনশন থাকতে হবে সবার, ঠিক না? সো দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাপেন্ড করব। সো অ্যাপেন্ডের টেবিল দেখেন, এই যে এখানে একটা কি আছে, নাম আছে, এজ আছে, ক্লাস আছে, গ্রেড আছে, স্কোর আছে, ঠিক আছে। আরেকটা নাম, এজ, গ্রেড, স্কোর, আরেকটা ধরেন আছে। সো এরকম অনেকগুলো ধরেন আপনার টেবিল আছে, ঠিক আছে। সো ধরেন আমার 1 or 2 দুইটা টেবিল, সো আমি কি করব, অ্যাপেন্ড করব। সো আমি প্রথমে কি করলাম, একটা টেবিল নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে গেলাম কোথায়, আমি যাব ট্রান্সফর্ম ডেটায়, ঠিক আছে। বা আমি এখান থেকেও যেতে পারি, এই যে ট্রিপল ডট আছে না টেবিলের পাশে, ট্রিপল ডট, ঠিক আছে। আরেকটা অপশন দেখায় ট্রান্সফর্মে যাও, ট্রিপল ডটে গেলাম, গিয়ে বললাম কি এডিট কোয়েরি, এগুলো কি কোয়েরির কাজ, ঠিক আছে। সো আমি করবো কি এডিট কোয়েরি করতে বলি। সো এডিট কোয়েরি করলে সে ট্রান্সফর্মে চলে গেল। তো এখন আমি এই যে ট্রান্সফর্ম অন নিলাম টেবিলটা, সো সরি ট্রান্সফর্ম না, আমরা কি করবো এখন অ্যাপেন্ড। সো আমার অ্যাপেন্ড ডট একটা টেবিল আছে, এই যে টেবিলটা আমি দেখতেছি এখানে, আমি এখন বলতেছি হোমে গিয়ে যে তুমি অ্যাপেন্ড কোয়েরিজ, কি বলতেছি আমি, অ্যাপেন্ড কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি। সো আমি কি এই টেবিলের নিজেই দিব নাকি একটা নতুন টেবিল ক্রিয়েট করে রাখবো, সো আমার দুইটা অপশনই আছে। সো আমি ধরেন নতুন টেবিল ক্রিয়েট করি একটা, মানে কাজের সুবিধার্থে যাতে বোঝা যায়। সো অরিজিনাল ডেটাটা তাহলে কি থাকলো, আমার ইনটেক থাকলো। সো আমি কি বললাম অ্যাপেন্ড কোয়েরিজ। সো আমার অ্যাপেন্ড কোয়েরিজের অপশন আসছে কয়টা এখানে উপরে, দুইটা। কি কি অপশন আসছে, যে মনোযোগ সহকারে যে কাইম সাহেব দেখতেছেন, বলেন তো কি কি অপশন আসছে। আসছে এখানে 2 টেবিলস আর একটা আছে 3। ওকে, 2 টেবিল আর 3 or more টেবিল। সো আমার এখানে কয়টা টেবিল আছে অ্যাপেন্ডের, দুইটা, 1 আর 2, তাহলে আমার 3 টেবিলের দরকার নেই। টেবিল হবে কিনা? তাহলে আমি 2 টেবিল, এখানে সেকেন্ড টেবিলে কি দিব, অ্যাপেন্ড টু আমি টু দিব অ্যাপেন্ড টু, মনে হয় উপরের দিকে ঢুকে গেছে এইখানে, ঢুকে গেছে, তাই অ্যাপেন্ড থ্রি আছে, অ্যাপেন্ড টু অন দাও। সমস্যা নাই, আমি এখানে সেকেন্ড টেবিল ফার্স্ট, আচ্ছা টিম বুঝছেন একটু ঝামেলা করে, টিমের একটা সমস্যা, এটা এক্সিট করে কেমনে। সো আমার এখানে একটা হলো অ্যাপেন্ড অন, আর এখানে হলো গিয়ে, আমি যদি এটাকে একটু উপরে নিয়ে যাই, তাহলে আমার এই যে অ্যাপেন্ড টু দিলাম, ঠিক আছে। এটা হলো কি অ্যাপেন্ড, দুইটা টেবিল থাকলে, আমার যদি আরো টেবিল থাকে, ধরুন আপনার তো যে বললো 10টা, তো আমি কি 10টা এরকম একটা একটা করে 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 বানাবো,
অবশ্যই না, যেহেতু আমি অটোমেশনে যাইতেছি। তো আমি কি করব, এই যে এখানে হলো কি 3 or more টেবিল। এখন দেখেন বাম পাশে অনেকগুলো টেবিল চলে আসছে না? এখানে কি বাম পাশে অনেকগুলো টেবিল আছে না? আমি যেটাকে অনেকগুলো টেবিল আসছে। ক্লিক করবো আর অ্যাড দিব, ক্লিক করবো আর কি করব, অ্যাড দিব, তা আমার Add। চলে আসবে এখানে। ওকে, সো যেহেতু এখানে আমার নাই আপাতত লাগতেছে না, সো আমরা 2 টেবিলেই যাই, জাস্ট ওকে করি। নতুন একটা টেবিল ক্রিয়েট হয়েছে। জি। সো আমার ওখানে 13টা ডেটা ছিল, এখানে কত 26টা ডেটা নিয়ে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। সো এটাই আচ্ছা হচ্ছে ভাই কি, আচ্ছা ভাই, এখানে যদি অ্যাপেন্ড 1 এবং অ্যাপেন্ড 2 দুইটা টেবিলের কলাম যদি আলাদা আলাদা হইতো তাহলেও কি এটা সম্ভব হইতো? তাহলে সম্ভব হইতো, যেগুলোতে ডেটা থাকবে না সেগুলো নাল দেখাবে। সো লেটস আমরা এটাকে আরেকটু ইয়ে করি, এক্সপ্লোর করি। আমি 3 টেবিল দেই। সো অ্যাপেন্ড 1 আর অ্যাপেন্ড 2 দিছি, রাইট? আমি এটার সাথে ধরেন আমরা কি মার্জ করে আসলাম না একটু আগে, মার্জ লেফট আমার টেবিল ছিল না, আমি মার্জ লেফট রেও বললাম না, তুমি মার্জ লেফট রেও নিয়ে আসো এখানে, জাস্ট এক্সপ্লোর করি আমরা, ওকে দেই। নতুন কলাম ক্রিয়েট হয়েছে, গ্রেডার স্কোর ক্রিয়েট হয়েছে, জি, আসছে। নিচের গুলো কি না। নাল, ঠিক আছে। যেগুলো ডাটা পাচ্ছে না এই যে নামগুলো আসছে, ওকে। যেগুলো ডেটা পাবে না সেগুলো কি হয়ে যাবে, নাল হিসাবে বলবো। নাল হিসাবে আসবে। সো আমরা কি ক্লিয়ার তাহলে, বুঝতে পারছি? হ্যাঁ, আমার তো এরকম থাকতেই পারে যে আমার 2টা টেবিল আছে, ধরেন আপনি এখন একটা টেবিল বানাইছিলেন এই মাসে, সামনে মাসে একটা নতুন ভ্যারিয়েবল অ্যাড করছেন আপনার টেবিলে, মানে একটা কলাম অ্যাড করছেন। ধরেন আপনার গত মাসে একটা রিমার্ক ছিল না, তো আপনি এবার চিন্তা করলেন যে না, আমার রিমার্ক দিলে আমি এখানে একটা ইনফরমেশন রাখতে পারি। তো এটা তো একটা অটোমেশন সিস্টেম, রাইট? তো আমি তো নিশ্চয়ই গত মাসে গিয়ে আবার ঝামেলা করবো না, আমি রিমার্কসে কি করবো, তাহলে কি হবে, যেগুলো নাই সেগুলো কি করবে, সে নাল রাখবে, আর যেগুলো আছে সেখানে কি করবে, ডেটাটা দিয়ে দিল। জাস্ট এখানে কি আছে, যেটি যেটি যেটা এখানে কি পাইছে, এখানে যেটা পাইছে সেটা দিছে, বাকিগুলো কি করছে, নাল করে দিছে। সো অ্যাপেন্ডটাকে আমরা বুঝতে পারছি। বুঝতে পারছি, তার মানে কি অ্যাপেন্ডে হচ্ছে নিচে নিচে এসে রো গুলা যোগ হবে, আর আমাদের মার্জ কোয়ারি ছিল সেটা নতুন কলামের সাথে কলামের একটা ভেরিয়েবলের সাপেক্ষে কলাম আমার অ্যাড হবে আর কি, সেরকমই। এক্স্যাক্টলি। সো খুব ইজি সেন্সে যদি বলি, মার্জ কোয়েরি হচ্ছে কি, আমার টেবিল হরাইজন্টালি যোগ হবে, হরাইজন্টালি মানে নতুন ভ্যারিয়েবল অ্যাড হবে টেবিলের সাথে, ঠিক আছে। এবং একটা কি থাকবে যেটা অনুযায়ী কি ম্যাচ করবে সে ওই কি এর এগেনস্টে, যেটা ছিল নাম। আর অ্যাপেন্ড কোয়েরি যে কি হবে, একটা মানে স্টেক বাই স্টেক ডেটা যদি থাকে এগুলো এই একসাথে মমিনুল যোগ হবে। সেম ভেরিয়েবলও তো অ্যাড হতে পারে, ঠিক না? হ্যাঁ, সেম ভেরিয়েবলও হবে, আবার হচ্ছে গিয়ে যদি ভেরিয়েবল সেম নাও হয় তাও সেম সে অ্যাপেন্ড ভেরিয়েবল হবে, মানে মার্জ কোয়েরিতে। তার ভেরিয়েবল ঠিক না? আমি বুঝতে পারতেছি না, আপনার কথাটা আরেকবার বলুন ভাইয়া। সেম ভেরিয়েবল থাকলেও তো আসবে, নতুন ভেরিয়েবল থাকলেও তো আসবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপেন্ডে দুইটাই আসবে। আর মার্জের তো মানে ভেরিয়েবলই আসবে আলাদা আলাদা, মানে ওর কাজ হলো দুই জায়গার থেকে ডিফারেন্ট ভেরিয়েবলকে একসাথে পিক করা। সো আমি যেটা মার্জের ক্ষেত্রে একটা অপশন কি আছে আমরা দেখলাম, যে আমার সেকেন্ড টেবিল থেকে আমি যেগুলো চাই আমি চুজ করতে পারবো। এক্সপান্ড করার সময় আমি কি করব, আমার প্রয়োজনীয় গুলো অনলি চুজ করবো, বাকিগুলো কি করবো না, আমি চুজ করবো না প্রয়োজনীয় ছাড়া। আমার তো খালি আমার কাজ যখন শেষ হয়ে যাবে, এই যে মার্জ আর অ্যাপেন্ড কোয়েরি আমরা কি করব, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে বেরোয় যাব। সো ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে যদি আমি বেরিয়ে যাই, তখন আমার কি হবে, আমরা যে নতুন টেবিল ক্রিয়েট করেছিলাম ধরেন, সো ওই টেবিলগুলো আমার নতুন এই যে এখানে অ্যাড হয়ে যাবে। আমরা সম্ভবত অ্যাপেন্ড 5 একটা টেবিল ক্রিয়েট করছি, এই যেটা অ্যাপেন্ড 5, এই যে এখানে ডেটা নাই নিচে। আর মার্জের ক্ষেত্রে আমরা কি একটা মার্জ 2 টেবিল ক্রিয়েট করছিলাম, এই যে এখানে যে কমনটা আর ফাজিটা রাখছিলাম লাস্ট যে আউটপুটটা, ঠিক আছে। সো আমার এখন আমি এই টেবিল থেকে যে কোনো অ্যানালাইসিস কি করতে পারবো, রান করতে পারবো। আমার একটা নতুন টেবিল ক্রিয়েট হয়ে গেছে আমার লাইব্রেরিতে। সবাই ক্লিয়ার এটুকু? ভাইয়া বুঝতে পারছি, তার মানে আমার অ্যানালিসিস করার জন্য আমি মার্জ কোয়েরি এবং অ্যাপেন্ড মাধ্যমে নতুন আমি টেবিল ক্রিয়েট করতে পারবো, যেটা আমার অন্য কোনো অ্যানালিসিসের জন্য দরকার হবে। এক্স্যাক্টলি। তো এটা ডিপেন্ড করবে আমার প্রয়োজনীয়তার উপর আসলে, যে আমি কোনটা
যেটা প্রয়োজনীয়তা ফিল করব, আমি সেটার জন্য তখন কি করব, টেবিল তৈরি করব। ঠিক আছে? সো আচ্ছা ভাইয়া, ওকে, আচ্ছা বলেন। আমি বলছি, আমরা তো প্রথম 2 ক্লাসের আগে আমরা পড়ছিলাম ডাটা মডেলিং। ডাটা মডেলিং এর মধ্যে তো আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের ওইখানে আমরা একটা জয়েন্ট করছিলাম, ওইটা তো এক ধরনের মার্জেই ছিল। ওইটাও এক ধরনের মাঝ, রাইট। সো আমরা ডেটা মডেলিং এ কি করি, ডেটা মডেলিং এ এমন এমন জিনিস নিয়ে কাজ করি, ওইটার উদ্দেশ্যটা একটু ভিন্ন থাকে। ঠিক আছে? ওইটার উদ্দেশ্যটা একটু ভিন্ন থাকে। যেমন ডেটের এগেনস্টে আমরা কি করি, একটার সাথে একটা লিঙ্ক করি, নেমের এগেনস্টে করি। বাট ওইখানে কিন্তু দুইটা টেবিলে একই ধরনের ডেটা থাকে না। কিছু টেবিল থাকে সামারাইজ টেবিল, কিছু টেবিল থাকে কি ডিটেইল টেবিল। ওকে, সো ওটা মার্জ করলে যেটা হবে, আমার মার্জ করলে কি হবে, যে নতুন টেবিলটা ক্রিয়েট হবে, ভেরিয়েবল গুলো কি প্রত্যেকটাতে বসবে। বসলে কি হবে, আমার অনেকগুলো, প্রত্যেকটা রোতে যদি আবার একই একটা করে ফিল্ড অ্যাড হয়, প্রত্যেকটা রোতে আমার ফিল্ডের সংখ্যা বেড়ে গেল না অনেক? আমরা হ্যাঁ, ফিল্ড বেড়ে কমানোর গেল। জন্য কি করছিলাম, টেবিলকে ছোট করে একটা সাথে একটা লিঙ্ক করে দিছিলাম। ঠিক আছে? সো যেটা হ্যাঁ, থেকে আমরা বেরোয় আসছিলাম, মার্জ করলে ঠিক উল্টাটাই ঘটে যাবে আবার। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। সো আমি জাস্ট আর 5 মিনিট নিব। ঠিক আছে? আমাদের কন্টেন্ট হ্যাঁ, শেষ আজকে, কন্টেন্ট শেষ। গত গত যে এরপরে ক্লাসটা ছিল আমাদের ডাটা ট্রান্সফরমেশন, ওইটার ভিডিওটা শেয়ার করে নাই মনে হয়। না, ভিডিও আমি দিছিলাম, পর আমি চেক করলাম আজকে যে মেল অ্যাড্রেস গুলো দেওয়ার পর আমি এটা মেল আপনাদেরকে সেন্ড করি নাই, সো আপনাদের কাছে যায় নাই। ঠিক আছে? আমি এটা মেল সেন্ড করে দিতে হয়, ওখানে একটা ক্লিক মার্ক থাকে, ওটা করলে অটোমেটিক চলে যায়। সো আমি দিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে? সো আমরা হচ্ছে গিয়ে কি হোমে আছি ট্রান্সফরমেশনের, রাইট? সো জি। ট্রান্সফরমেশনের অনেক কাজ বাকি। সো আমি চাই আপনারা ট্রান্সফরমেশন নিয়ে সবাই কাজ করবেন, এবং আমি আপনাদের একটা ভিডিও লিংক দিব আমার আগের ক্লাসের, আমি অন্য একটা এতে করছিলাম, আপনারা ভিডিওটা দেখবেন। এবং নেক্সট ক্লাসে আমি সবার কাছে এক্সপেক্ট করব সবাই আমাকে যেসব পয়েন্ট আপনাদের প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? কারণ এখানে অনেক অপশন, এবং আমি প্রেজেন্টেশনটা কিন্তু অলরেডি শেয়ার করেছি সবার সাথে, রাইট? তো আমি জাস্ট একটু ওভারভিউ বলে দিই যে ট্রান্সফর্মের ভিতর এই যে স্প্লিট কলাম আমরা আগের টেপ সেটাও দেখছিলাম। এই যে হোমে আছে কি, হোমে আসলে কমন জিনিসগুলো আছে, যে স্প্লিট কলাম এখানেও আছে। তারপর ট্রান্সফর্মের ভিতর কি আছে, এক্সট্রাক্ট আছে, তারপর ফরম্যাট আছে। এই জিনিসগুলো আপনারা দেখবেন। ঠিক আছে? যেগুলো ইজি জিনিস। তারপর অ্যাড কলামের ভিতর, অ্যাড কলামে আসলে যেগুলো আছে সেগুলো আপনারা নর্মালি বুঝবেন না, সেগুলো আমরা পড়াবো। বাট যতটুকু সম্ভব আমি চাই যে আপনারা নেক্সট ডে, আমি একটা ভিডিও লিংক দিব, ওই ভিডিওটা দেখে সবাই আসবেন ক্লাসে। ঠিক আছে? এগ্রি সবাই? এবং যারা যারা আসে নাই তাদেরকে বলবেন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে নিতে। ঠিক আছে? আমাদের একটু আসলে কষ্ট করতে হবে, না হলে আমরা আসলে সবই যদি বলি যে মানে ক্লাসে কভার করবো, এটা আসলে সম্ভব না। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। তো তাহলে আমরা, মল্লিক ভাই আছেন?